ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি, ইন্না নিশ্চয় আল্লাযীনা যারা জাউ নিয়ে এসেছে কাকে? ইন্নাল্লাযীনা জাউ ইফকের ঘটনা, অপবাদ। আচ্ছা, জাউ বি কি আসওয়াইল কিযবি ওয়া আসনাউ সুওয়ারিল বুহতানি। এটা এটা সূরত সবচেয়ে নিকৃষ্ট সূরত, যেটা বুহতানের সূরত। ওয়া কাযাফুন আয়েশা ফিল ফাহিশা, যারা কি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি করেছেন? ফাহিশা কাজের অথবা অন্যায় কাজের অপবাদ দিয়েছিলেন। যে ঘটনা, সেই ঘটনা ইফকি বলা হয়, তো অপবাদ নিয়ে এসেছিলেন। ফখর আল ইফকু আবলাগু মা ইয়াকুনু মিনাল কিযবি ওয়াল ইফতিরাই। ইফটা হলো এটা অনেক বেশি মিথ্যা এবং কি ইফতারা, রচিত ঘটনার থেকে অনেক নিকৃষ্ট ঘটনা কি বলা হয়? ইফক বলা হয়। বুঝা গেছে? আচ্ছা, তো ইন্নাল্লাযীনা জাউ নিশ্চয় আল্লাযীনা যারা জাউ, যা মানে কি আসা, ঠিক না? বাসের আসে কি আসে? নিয়ে আসা। কি ইফকি কি নিয়ে এসেছে? অপবাদ, যারা অপবাদ রটনা করেছে। উসবাতুন মিনকুম, উসবাতুন মিনকুম জামাআতুন মিনকুম, আই কারা তারা? উসবাত তোমাদের মধ্যে থেকে একটা কি? আইয়ুহাল মুমিনুন, ও মুমিনরা তোমাদের মধ্যে থেকে একটা দল। এটা কিন্তু অন্য কেউ না। কারা করেছে? তোমাদের মধ্যে একটা দল। রাসিহিম ইবনু সুলুল, আর তাদের মধ্যে নেতাকে ছিল কি? রইসুন নিফাক, সে মুনাফিক নেতা ইবনে সুলুল। বুঝা গেছে? উজবাতুন মিনকুম, তোমাদের মধ্যে থেকে একটা উজবাতুন দল, ঠিক আছে? মিনকুম ওয়া তাহসাবুহু শাররাল লাকুম, ওয়া তাহসাবু হাসিবা মানে কি? ওয়া তাযান্নু হাযিল ওয়াজাফা ওয়াল ইত্তিহামা শাররাল লাকুম ইয়া আলা আবি বকর। আচ্ছা, ওয়া তাহসাবু তারা ধারণা করেছে এটাকে শাররাল লাকুম অধিক খারাপ, লাকুম তোমাদের জন্য। তারা মনে করে হাযাল কাযাফা এই যে মিথ্যাবাদ, হ্যাঁ, ইত্তেহামটা শাররান খারাপ লাগো তোমাদের, ইয়া আলা আবি বকর, হে আবু বকরের পরিবার, তোমাদের জন্য এই হুটা কার উদ্দেশ্য? হযরত আবু বকর। তাহসাবু না, ইফকের ঘটনা না। তাহসাবুহু শাররান লাকুম, লাকুম মানে কি? আলা আবি বকর। তা আবু বকর ফ্যামিলির জন্য এটা কি? তাহসাবু তারা মনে ধারণা করে খুবই খারাপ। তাহসাবুহু এটাকে ধারণা করেছে অধিক খারাপ, লাকুম তোমাদের জন্য। কারা ধারণা করছে এটা? আচ্ছা, বাল হুয়া খাইরুল লাকুম, যদিও তারা মনে করেছে, মানে অর্থাৎ কাফেররা মনে করেছে যে আবু বকরের পরিবারের জন্য এটা আমরা কি করেছি? এটা খারাপ ঘটনা করলাম, খুব খারাপ কিছু করলাম। আল্লাহ পাক বলছেন বাল হুয়া খাইরুল লাকুম, বলো এটা তোমার জন্য কি? ভালো। কেননা তোমাদের এইটা বলার দ্বারা আমি তোমাদেরকে আরো কি করে দিয়েছি? পবিত্র মুক্ত করে দিয়েছি। আর বোঝা গেছে ভাই? আমরা তো বুঝি না, দিনের পথে চললে মনে করে যে আল্লাহ গেছি রে, আমাকে ধরেছে, আল্লাহর করে পাইলো না, আমাকে পাইলো, আমাকে ছোট করলো, আমাকে কি করলো? আরে ভাই, দিনের পথে কেউ খোটা দেওয়া, ছোট করা, আল্লাহ পাকে, এটা তো আল্লাহ পাকের কাছে যাওয়ার একটা আলামত। আল্লাহ পাকের কাছে যাওয়ার কি? ভয় করার কিছু নাই, ভয় করার কিছু নাই। দিনের জন্য আপনি যদি খেদমত করেন, ফেদা হন, আপনার জন্য আল্লাহ পাক সব সহজ করে দিবেনই। আজকে আর কালকে, একদিন বা 2 দিন, একদিন বা, তো একটু অপেক্ষা করো, এতটুকুই। আল্লাহ তো দেখবেন যে তোমার কি অবস্থা, এতটুকু। ওই যে বলেছিল না যে এক লোক দান করো, তো কানে কানে দান করার পরে কি হয়েছিল? পরে হুজুরকে যাই করে, হুজুর বলেন আল্লাহ পাক দ্বিগুণ দিবেন কখন? কিসের পরে? না, এটা শুনে নাই। এক বেটা কোথায় গেছে? ওয়াজ শুনতে গেছে, বলছে একবার, এরপর আবার বলে শুনেন, বলেন না। এখন কোথায় গেছে? শীতের সময় ওয়াজ হয় না? ওয়াজ শুনতে গেছে, ওয়াজ শুনে এখন হুজুরে পয়েন্টে, বাইরে যে দ্বিগুণ যে দান, যা দান করবে তার কত পাবে? যা দিবে তার দ্বিগুণ সে পাবে। অর্থাৎ দান করো যা, তার দ্বিগুণ তুমি লাভ করবা। তো এখন সে চিন্তা করছে, আহা, তো এখন গেলে তো দ্বিগুণ পাবো। এখন সে সে আর কি করেছে? বাড়ি আসে, বাড়ি আইসা সে তার যা সম্পদ ছিল সব দান করে দিয়েছে। সব সময় কি করেছে? দান করেছেন যা সব। কারণ কেন দান করেছে? যে দান করলে কি পাবে সে? দ্বিগুণ পাবে। এখন দান টান কইরা
এখন দেখে ঘরে আর খাওয়া ঠাওয়া নাই, আছে কি খালি রুটি, কি আছে, আটা আছে, আটা দিয়ে রুটি বানিয়েছে আর কিছু খাওয়ার নেই। এখন আটা রুটি কয়দিন খাইলে পেটে কি হয় ভাই? হ্যাঁ, কষা হয়ে যায়। তো এখন কষায় ধরেছে, কি করেছে, কষায় ধরেছে। এখন দেখ কোথায় পড়ছে, যে ওই কি বলে গ্রামের আগের দিনে টাট্টিখানা আছে না, রাস্তায় একবার লাইন ধরে সিরিয়াল ধরে মানুষ গাছ ধরে বসে দেয় খুঁটি ধরে, ওই টাট্টিখানায় বসছে। এখন বইসে তার বাইরে হয় না। এখন কি করবে, মহা মুসিবত। এরপরে কি দিয়েছে, এমন এক পতন দিয়েছে, এক পতনে কি হয়েছে, উল্টে একেবারে যে গাছটা ধরে বসছিল সে কি পড়ে গেছে। এখন পড়ে যায়, পিছনে কি ছিল ভাই? হ্যাঁ, সেই সেই জিনিসের মাইখা কি একাকার, মাইখা কি একাকার। এখন উঠছে, উঠার পরে সে চিন্তা করছে, আল্লাহ আল্লাহ তুমি তো যা কইছিল দিবা দ্বিগুণ, তো এখন দ্বিগুণ দিকে দিতে এখন কি করলা, এখন তো যা করলাম মাওলা, একেবারে অবস্থা খারাপ আমার। কি হইলো, উঠে দেখে যে গাছটা উঠে গেছে, গাছের নিচে একটা কি দেখা যায়, কলস দেখা যায়। এখন কলসটা উঠাইছে, উঠে দেখে কলসের মধ্যে কি স্বর্ণের মহল। এখন কি হয়েছে, স্বর্ণের মহল বেঁচে তার কি হয়েছে, ওই সম্পদ কি দ্বিগুণ হয়ে গেছে না, দ্বিগুণে বেশি হয়ে গেছে না। এখন দিয়ে এখন পরের বছর আবার হুজুর আসছে, হুজুর এসে কি করছে, আবার বয়ান করতেছে, ভাই রে যে যা দান করবে তার দ্বিগুণ পাবে। এখন সে আসতে এখানে পিছন দৃষ্টি থেকে 2 টাকা হুজুর কানে, হুজুর এটা বইলাদের কষা আগার পরে। এই কখন পাবে, সব পাওয়া যাবে, দ্বিগুণ পাবেন, কিন্তু কখন পাবেন ভাই? হ্যাঁ, কষার পরে, কষার পরে। এমনি আমরা মনে করি কি আজকে ধরেছি, আজকে কেন পাই না, আজকে আমার কেন আসলো না, আরে ভাই আসবে ইনশাল্লাহ। আপনার আল্লাহ দেওয়ার জন্য বসে আছেন, আপনি খালি একটু পরামর্শ করে চলেন, বুদ্ধি নিয়ে চলেন, ইয়ে চলেন, আল্লাহ পাক আপনাকে কি দিয়ে দিবেন, ইনশাল্লাহ এমন দেওয়া দিবেন যে ভাইসা চলে যাবেন। আপনার কি বলে এক পুরুষ কি বলে তাকওয়া অর্জন করে, একজন অর্জন করে 3 পুরুষ পর্যন্ত তারা বসে খাবে, 3 পুরুষ পর্যন্ত কি খাবে, বুঝতে পেরেছেন? যদি আপনি তাকওয়া অর্জন করেন, আপনি আল্লাহওয়ালা হয়ে যান, আল্লাহ পাক আপনাকে এমন মালামাল করবেন, এমন দিবেন যে আপনার 3 পুরুষ পর্যন্ত কোনো চিন্তাই করা লাগবে না। বুঝা গেছে? খালি একবার হয়ে দেখেন, একবার আল্লাহওয়ালা হয়ে দেখেন, সব দুনিয়ার মুখে ছেড়ে দেখেন, নিজেকে মাওলার জন্য সোপর্দ করে দেখেন, তারপর দেখেন কি হয়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন মাওলার জন্য হওয়ার। চলেন, বাল হুয়া খায়রুল লাকুম, বাল হুয়া খায়রুল লাকুম, বরং এটা কি তোমাদের জন্য কি উত্তম। যদি তারা কি তোমাদের জন্য কি করেছে, ইফ নাম অপবাদ দিয়েছে, লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসমি, আচ্ছা লাকি লাকা ফারদিন মিনাল উসবাতিন কাযিবাতিন জাযাউন মা ইহতারাত মা মাজতারাহা মিনাল যামবি আলা কদরি খাউদিহি ফিহি। আচ্ছা, লিকুল্লি ইমরিইম, প্রত্যেক ব্যক্তির জন্য, মিনহুম তাদের মধ্যে থেকে, মাকতাসাবা যা তারা অর্জন করেছে, মিনাল ইসমি গুনাহ থেকে, প্রত্যেক ব্যক্তির জন্য যা তারা অর্জন করেছে গুনাহ, ইসম মানে কি গুনাহ, হ্যাঁ, ইকতাসাবা মানে কি অর্জন করা, তাদের মধ্যে তাদের প্রত্যেক ব্যক্তির জন্য যা তারা অর্জন করেছে সেটাই সে পাবে, ওইটাই তার পরিধান স্বরূপ পাবে। অর্থাৎ তারা যে গুনাহ করেছে, এই গুনার জন্য গুনার পরিধানই তারা পাবে। আল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম ওয়াল্লাযী তাওয়াল্লা মুআযামুহু ওয়া আশরাহু হাযাল বুহতানি ওয়া হুয়া ইবনু সুলুল রাসুল নিফাকি। তো আল্লাযী, এবং যে তাওয়াল্লা, তাওয়াল্লা তাআলা মানে কি করিয়েছে, কি কিবরাহু তার বড়, হ্যাঁ বড়ত্বের কারণে, কিসের কারণে, কিবরাহু কিবিরের কারণে, তার কিছু অহংকারের, মিনহুম ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম, তাদের মধ্য থেকে যেটা অহংকারের কারণে মুখ ফিরে নিয়েছে, লাহু আযাবুন আযীম, সেইটার জন্য রয়েছে কি কঠিন আযাব। সেটা কি আছে, কঠিন আযাব। হ্যাঁ, সে ইবনে সুলুল, সে কে ইবনে সুলুল, হ্যাঁ, গরুটা একেবারে এবার খাবে মায়ের।
আচ্ছা লাউলা ইজ সামিতুমুহু হাল্লা লাউলা কি হাল্লা না সামিতুম ইয়া 17 মাশাল মুমিনিন হাযাল ইফতিরাই ওয়া কাযাফি সাদিকাতি আয়েশা ও লাউলা যদি না হাল্লা কোশ্চিন কালো না শুনে রাখো হিনা যে এটা যখন কি হয়েছে ইজ সামিতুমু তোমরা কি করেছিলে শুনেছিলে তা যখন হিনা যখন তোমরা কি করেছিলে ও মুমিনরা তোমরা তখন যখন তা শুনেছিলে কি শুনেছে ইফকের এই যে ঘটনা অপবাদের ঘটনা কাকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই সাদিকাকে যখন এই ধরনের অপবাদ দেওয়া হয়েছিল জন্নাল মুমিনুনাল মুমিনাতি বিআনফুসিহিম খায়রা তবে জন্না হাল্লা কোশ্চিন কালনা শুনে রাখো হিনা যখন তারা ধারণা করেছে কি ভালো রে তারা ধারণা করেছে কি মুমিনরা ও মুমিনাতরা তাদের অন্তর অন্তরে কি ধারণা করেছিল খায়রান কিসের ধারণা করেছিল ভালো ধারণাই করেছিল যখন তারা ইসলামী তোমরা শুনেছিলে তা তো তোমরা তা শুনেছিলে তো জন্নাল মুমিন এটা এটা কি হিসেবে বলবো এটা ইমানি ইল্লা আইয়াসদুকাল মুমিনু আলা আখিহি قوله عائب ولا طعن قال ابن كثير هذا تعذيب من الله تعالى للمؤمنين في قصة عائشة هنا أفاد بعضهم في ذلك الكلام السوء هلا قاسوا ذلك الكلام على أنفسهم فإن كان لا يليق بهم فأم المؤمنين أولى بالبراءة منهم بطريق الأولى والأحرى روي أن امرأة أبي أيوب قالت له أما تسمع ما يقول الناس في عائشة قال نعم وذلك الكذب وأكنت قائلة ذلك يا أم أيوب أي বুঝছেননি এটার উদ্দেশ্য হলো যে মুমিন যারা ছিল যারা কি ছিল পরিপূর্ণ মুমিন ছিল তারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে শোনার পরেও তারা কি ধারণা করেছে উত্তম ধারণাই করেছে তারা ওই যে যারা এই কথাকে বলেছে তারা তাদের ওই ঘটনাকে তারা কি বলেছে মিথ্যা বলেই বলেছে যে এটা কি বলেছে আল্লাহ খায়রুল মিনকু আমি কি জানি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে ভালোই জানি যখন তার কাছে এসে কি উম্মে আইয়ুবের কাছে জিজ্ঞেস করেছে তুমি আয়েশার ব্যাপারে কি জানো তিনি বলেছেন এই তার ব্যাপারে যা রটনা করা হয় তা মিথ্যা এবং তার ব্যাপারে আমি যা জানি ভালোই মনে করি তাকে কি মনে করি তিনি উম্মুল মুমিনিন ছিলেন ওয়াকালু হাযা ইফকুন মুবিনুন এটা নিশ্চিত স্পষ্ট কি অপবাদ এটা কি স্পষ্ট অপবাদ তারা কি বলতো এইটার মধ্যে রয়েছে স্পষ্ট অপবাদ এটা কোনো এটা মিথ্যা একেবারে লাউলা জাউ আলাইহি বিআরবাতি শুহাদাই যদি না জাউ তারা নিয়ে আসে আলাইহি এই ঘটনার ব্যাপারে আরবাতি শুহাদাই কয়জন সাক্ষী চারজন স্পষ্ট সাক্ষী উলাইকাল মুফতিরুনা বিআরবাতি শুহুরিন ইয়াশহাদুনা আলা মা ক্বালু তারা যে সাক্ষ্য দিচ্ছে এবারে কয়জন আনতে হবে চারজন আনতে হবে ফাইজ লাম ইয়াতু বিশুহাদাই ফাইজ যখন লাম ইয়াতু তারা লাম ইয়াতু আতে মানে কি নিয়ে আসা তারা নিয়ে আসতে পারো না শুহাদা যখন তারা কি করতে পারলো না অক্ষম হলো কি আনতে এই সাক্ষ্য আনতে উলাইকা ইনদাল্লাহি হুমুল কাযিবুন সুতরাং তারা সবাইকে আল্লাহর নিকটে কি কাযিব তারা আল্লাহর নিকটে কি মিথ্যাবাদী শয়তান তারা আচ্ছা লাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ যদি না আল্লাহ তাআলার ফজল আলাইকুম তোমাদের উপরে না থাকতো রহমত না থাকতো ফিদ দুনিয়ার মধ্যে ওয়াল আখিরাহ আখিরাতের মধ্যে লামাসসাকুম ফিমা আফাজতুম বিহি শুনে রাখো দুনিয়া এবং আখিরাতে যেখানে তুমি অনেক ভালো কাজ করে মনে করো তুমি সফলতা পেয়েছো কখনোই না তুমি যা কিছু পেয়েছো মহান আরশের মালিকের দয়া তোমার জন্য কি এটা দয়া তো মানুষ কখনোই তার কোনো কিছু ভালো কাজ করলেই সে কোনো কিছু পাওয়ার উপযুক্ত না মাওলা পাক যদি না তার উপর দয়া করেন তো আল্লাহ পাক এর জন্য বলছে শুনে রাখো লাউলা ফাদলুল্লাহি আলাইকুম যদি না আল্লাহ পাকের দয়া না হন তোমাদের উপরে দুনিয়া আখিরাতে লা মাসসাকুম মানে কি লা আসাবাকুম তোমাদের স্পর্শ করা আলাকুম বিসাবাবি মা
মা খাসতুম ফিহি মিন হাদিসিল ইফকি, মনে রাখো লামাসসাকুম ফিমা আফাসতুম, আফাজে মানে কি প্রবাহিত করে না, ফিহি তাদের মাঝ থেকে যেটা প্রবাহিত হয়েছে অর্থাৎ তাদের বের হয়েছে, এই ক্ষেত্রে তোমাদের জন্য স্পর্শ করতো কি আযাবুন আযীম, এটা ফাইল কি আযাবুন শাদীদুন হাইলুন ইউস্তাহিক্কু দুনাহুল জিলদা ওয়া তা'নিফা, আয় বোঝা গেছে তোমাদের জন্য কঠিন আযাব সে বসতো। বোঝা গেছে লামাসসাকুম ফিমা আফাসতুম ফিহি, তোমরা যে আফাসতুম ফিহি, তোমরা যে বিষয়ে আছে এই বিষয়ে তোমাদেরকে কি বেশি বসতো, অর্থাৎ তোমরা যে ইফকে ঘটনা করতে, এই কারণে তোমাদের কি পাইতো কঠিন আযাব, আযাবুন আযীম। আহা ইস তালাক্কাউনাহু বিআলসিনাতিকুম ওয়া যালিকা হিনা তালাক্কাউনাহু ওয়া ইয়াখুযুহু বা'দুকুম মিন বা'দি বিসওয়ালি ক্বালা মুজাহিদ। আচ্ছা, ইস তালাক্কা মানে কি, তো তাদের কি করবে, তাদেরকে পেয়ে বসবে বা'দুকুম বাদ, হ্যাঁ কি করা, তাদেরকে ইয়াখুজ তাদেরকে পেয়ে বলবে কি তালাক্কাউনাহু, তাকবে বিল বিআলসিনাতিকুম বি আল তালাক্কা, তালাক্কা এই তালাক্কাটা কোন সিগা ভাই, তাকাব্বাল বাবে তাফাউল, তাফাআলা তাফাআলু। হ্যাঁ তালাক্কাউনাহু বিআলসিনাতিকুম, আলসিনাত মানে কি, আলসিনাতিকুম জিহ্বা, তাদের জিহ্বা, তোমাদের জিহ্বা। আচ্ছা তোমাদেরকে এটা ইজ যে তালাক্কাও না হো, তোমরা পেয়েছো তা বি আলসিনাতিকুম, অর্থাৎ তোমাদের কথায় কথায়, মানে কি তোমাদের একজনের প্রশ্ন একজনের কাছে প্রশ্ন করার দ্বারা একের কানে একজন একজনের কানে একজন এইভাবে করে পেয়েছে, এটা তোমরা কি করো নাই, নিজ চোখে দেখাও নাই শোনো নাই, তোমরা কি করেছো, তোমরা এটা সম্পূর্ণরূপে তোমরা একজনের মুখ থেকে আরেকজন, আরেকজনের মুখ থেকে আরেকজন, এইভাবে করে করে তোমরা কি করেছো, এটাকে এই ঘটনাকে শুনেছো, মূলত তোমাদের এই ব্যাপারে কি নাই, কোনো ধারণাই নাই, এই ঘটনার ব্যাপারে তোমরা জানোই না, কিন্তু মিথ্যা রচনা করে গেছো। আর বুঝে গেছে, এই যে ইস তালাক্কাউ নাহু মানে কি তোমরা তালাক্কাউ তোমরা পেয়েছো তা বি আলসিনাতিকুম, তোমাদের কিসের মাধ্যমে, কথার মাধ্যমে, জবানের মাধ্যমে, অর্থাৎ একজনের জবান থেকে আরেকজনের জবানে গেছে, মূলত এটা তোমাদের চাক্ষুষ কোনো প্রমাণ নাই, দৃষ্টিও নাই। ওয়াতাকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা লাকুম বিহি ইলমুন, আর ইয়াতাকু তোমরা বলে থাকো আফওয়াহিকুম, তোমাদের কি আফওয়া মানে কি, তোমাদের আমনে বচন কি আফওয়াহিকুম, তোমাদের মুখ দ্বারা মা লাইসা লাকুম বিহি ইলমুন, যে ব্যাপারে তোমাদের ইলম নাই, যে ব্যাপারে তোমাদের কি নাই, ইলম নাই, সেই ব্যাপারে তোমরা কি করে যাচ্ছ, যা জেনেও তোমরা বলে যাচ্ছ, কতই না খারাপ তোমরা। তাকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা লাকুম বিহি ইলমুন, যে ব্যাপারে তোমাদের ইলম নাই সেই ব্যাপারে তোমরা বলে যাচ্ছ। ওয়া তাহসাবুনাহু হায়্যিনান, ওয়া তাহসাবুনাহু, আর তোমরা হাসিবে ভাই হাসাবকে ধারণা করো এটাকে হায়্যিনান, কি মনে করো, সহজ মনে করো, জানমান সগীরান, হায়্যিনান মানে কি জানমান সগীরান, লা ইয়ালহাকুহু ফি ইসমুন, মনে করো এটা তো কোনো গুনাহই নাই, একবার কি মনে করো তোমরা, ছোট্ট একটা কথা, কোনো গুনাহ না, তোমরা মনে করো যে ছোট্ট হালকা জিনিস কি হয়েছে, হুয়া ইনদাল্লাহি আযীম, আর অথচ এটা আল্লাহর নিকটে অনেক বড়, এটা কি আল্লাহর নিকটে হাল নয়, মিন আযামিল মুবিকাতি ওয়াল জারাইমি লিআন্নাহু কোন ফি আরাদিল মুসলিমিনা, আয় বোঝা গেছে মুসলমানদের থেকে যে মুখ ফিরে নাও, তোমরা যেগুলো করো বলছো, মনে করো ছোট কথা, ছোট কথা না, আল্লাহর কাছে এটা অনেক বড়, আল্লাহ পাক পছন্দই করেন না। আল্লাহ মাফ করে আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এই অভ্যাস আমাদের অনেকেরই আছে, এই অভ্যাস কি আমাদের, আমরা কি করি, আমরা অন্যের ব্যাপারে শুনলে হ্যাঁ 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 হইতে পারে হয়তো বা সেটা তুমি, আচ্ছা ওয়ালাউলা ইজ সামিতুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা, আচ্ছা ওয়ালাউলা যদি না ইজ সামিতুমুহু কুলতুম, সামিতুম তোমরা তা, লা কিতাবুন লা লিজামিইল মুমিনিনা আই কানা ইয়ানবাগি আলাইকুম আন তানকুরুহু আউওয়ালা সিমাইকুম,
তোমাদের উচিত ছিল এটা কি করা, লাউলা যদি না ইসসামি তুমু, যদি না যখন তোমরা শুনেছো, কুনতুম তোমরা বলতে মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লাম বিহাযা, মা না ইয়াকুন এই ব্যাপারে লানা আমার জন্য আন নাতাকাল্লামা যেন কথা বলবো বিহাযা। তোমাদের যখন শুনেছো তখন তোমাদের বলা উচিত ছিল কি আমাদের, হ্যাঁ আমাদের কি এই আমরা এই ব্যাপারে কি এইবার এই ধরনের কথা আমরা বলতে মায়াকুল আনা আর নাতাকাল্লাম বিহা, আমরা এই ব্যাপারে কথা বলতে চাই না। কেন আমরা চাই না? লায়ান তাকিরানা আন আন নাতাফুহু বিহাযাল কালামি, এই ব্যাপারে আমরা চিন্তা করতে পারছি না। ওয়ালা নাসকুরুহা লিআহাদ, আমরা কারো কাছে এটা কি করতে চাই না, আলোচনা করতে চাই না। এরকম বলার দরকার ছিল তোমাদের। আই বোঝা গেছে? লাউলা যদি না ইস সামি তুমু, লাউলা কেন নয়, যে ইস সামি তো তোমরা শুনেছো যখন, কুলতুম তোমরা বলতে মা ইয়াকুনু লানা আমাদের নাই আন নাতাকাল্লা বিহাযা, এই আমার কোন জ্ঞান নাই যে আমরা কি করব নাতাকাল্লা বিহাযা কথা বলবো এই ব্যাপারে। বুঝা গেছে? মা ইয়াকুনু ইয়াকুনু হবে আন নাতাকাল্লামা বিহাযা, আমরা যে ব্যাপারে কথা বলবো না আন নাতাকাল্লামা বিহাযা, এটা কি হয়েছে ইয়াকুনুর ইসম। বুঝা গেছে? হ্যাঁ আমাদের এই এইটা বলা দরকার ছিল, যে এটা বলা দরকার যে আমাদের এই ব্যাপারে কি নাই, ইলম নাই। সুবহানাকা হাযা বুহতানুন আযীম, মহান আল্লাহকে পবিত্র, উসাব্বিহু সুবহানাকা আমি কি করছি আল্লাহ পাকের তাসবিহ রচনা করছি, হাযা বুহতানুন আযীম এটা তো স্পষ্ট আযীম বড় বুহতান। বুহতান মানে কি? অপবাদ। আর কি এটা? আচ্ছা, ইয়াইযুকুমুল্লাহু আন তাউদু লিমিসলিহি আবাদা, ওয়াজা ইয়াইযু আল্লাহ তাআলা ওয়াজ করেন তোমাদের বলেন যে আন তাউদু লিমিসলিহি আবাদা, আন তাউদ আদায় মানে কি ফিরে আসা, ফিরে আসতে অনুরূপ আবাদা, কখনো যেন তোমরা কি না করো, ফিরে আসা। ইয়াযকুরুকুমুল্লাহু ওয়া ইয়াইযুকুম বিল মাওয়াইযি শাফিয়াতি লিকাই লা তাউদু ইলা মিসলি হাযাল আমালি আবাদা, তোমরা কখনোই এই ধরনের কর্ম আর কখনো কি করবে না, সম্পাদন করবে না। ইয়াইযুকুমুল্লাহ আল্লাহ তাআলার এটা অনেক বড়, এটা যে আন তাউদু যে তোমাদের ফিরে আসা লিমিসলি অনুরূপ আবাদা, এর আবার যে এরকম কাজে ফিরে আসা, এরকম যে তোমরা আবার করো, আবার যেরকম কোনো ঘটনা শোনো বা কিছু করো, শোনার পর এইভাবে মিথ্যা রটনা করতে হবে, এটা আল্লাহর নিকটে কি হবে অনেক, হ্যাঁ আবাদা অনেক বড় হবে। এই জন্য তোমরা মনে রাখো আর কখনোই এইভাবে আর ফিরে আসবে না। বুঝা গেছে? ইয়াইযুকুম কুমুল্লাহু, ইয়া ওয়াজ আইদানি আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াজ করছেন যে আন তাউদু তোমরা কি করবে না, ফিরে আসবে, আনতাও তোমরা ফিরে আসবে লিমিসলি আবাদা অনুভাবে। এই আনকে আনে নাফিয়া, আনটা কি আনে নাফিয়া। আচ্ছা তোমরা কি লিমিসলি আবাদা তোমরা এরকম কাজ কখনো কি করবে না আর কখনো করবে না। আল্লাহ তোমাদের বয়ান করছেন যে শিখিয়ে দিচ্ছে আর কখনো কোনো মুমিন নন নারীর ব্যাপারে এই ব্যাপারে বুহতান রচনা করবে না। ইন কুনতুম মুমিনিন, তবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। আই বলছেন ইন কুনতুম হাক্কান মুমিনিন, তোমরা সঠিক মুমিন হয়ে থাকো তবেই তোমরা এই কাজ করবে না। ঠিক আছে? আর যদি কি হয়েছে, স্ক্রিন শেয়ার তো করাই আছে সব জায়গায়, সব জায়গায় স্ক্রিন শেয়ার করো। আচ্ছা সুবহানাকা হাযা বুহতান, আচ্ছা ইয়াইদুকুম আসফানা ইন কুনতুম মুমিনিন। আচ্ছা ওয়া ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়া ওয়া ইউবাইয়িনুকুমুল্লাহু লাকুমুল আয়া, আল্লাহ তাআলা কি করছেন, ইউদিহু লাকুমুল আয়াতা আল্লাহ তাআলা স্পষ্ট করছেন। আচ্ছা আল্লাহ তাআলা কি করছেন, আয়াতা দাল্লাতা আলা শারাই ওয়া মাহাসিনিল আদাবি লিতাত্তাইযু লিতাত্তাইযু ওয়া তাতাআদ্দাবু বিহা। আচ্ছা চলেন, ইউবাইয়িনুল্লাহু আল্লাহ তাআলা বয়ান করছেন তোমাদের জন্য আয়াতা
আলাদা নিদর্শন বহন করে দিচ্ছেন। আল্লাহু আলিমুন, নাকি আল্লাহ তাআলা সকল জানেন এবং কি প্রজ্ঞাপন্ন। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাসমিয়াল ফাহিশা, নিশ্চয় যারা কি ইউহিব্বুনা ভালোবাসে আন তাসমিয়া শুনতে ফাহিশা কথাকে, কাকে শুনতে ভালোবাসে? আন তাশি আল ফাহ, তাশিয়া মানে কি? শুনতে না, তাশিয়া মানে কি? প্রসার ঘটা কি করে? তাশি আল ফাহিশাতু ইউহিব্বুনা, নিশ্চয় আল্লাহ যারা ইউহিব্বুন পছন্দ করে আন তাশি আল ফাহিশাতু, কাকে? ফাহিশাকে প্রসার করতে। ইউরিদুনা আই ইয়ানতাশিরাল ফি'লাল কাবিহাল মাকি মুফরিতা ফিল কবহি কা ইশাআতির রাযিলাতি ওয়াজ জিনা ওয়া গায়রা যালিক। এই যেমন কি তসলিম আছেন, ঠিক না? খারাপ কাম করে আবার কি করে এটা? প্রচার করে। তো এখন কি করেছে? তো যারা কি করে, যারা যে যা পছন্দ করে আন্তাসি আলফা এসাতু ফায়সা প্রচারিত হোক এর জন্য পছন্দ করে, তারা কি হোক ফিল্লাযীনা আমানু, কাদের ব্যাপারে? আল্লাযীনা আমানু, যারা মানে তাদের ব্যাপারে লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া ওয়া আখিরাতের মধ্যে। আচ্ছা, এরপরে কি? ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ তাআলা কি করেন? সব জানেন, তোমরা কি করো না? অথচ তোমরা জানো না, লা তা'লামুন, তোমরা জানো না। তোমরা গাধা। কি হয়েছে? শেষ নাই? রুকু, চলেন। চলো, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, যদি না আল্লাহ তাআলার ফজল করম তোমাদের উপর না হতো, আন্নাল্লাহা রাউফুর রাহিম, লাউলা মাহযুফুন লিতাহযিলিল আমরি, আই লাউলা ফাদলুহু তাআলা, এই লাউলার মধ্যে কি ঢুকাতে আছে? লাউলা আল্লাহ তাআলার ফজল আর করম ফজল আলাইকুম তোমাদের উপর যে না হইতো, তবে কি হইতো? জি, বুঝিনি। ও ওই যে উপরে উপরে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি এখানে দেখেন, সাইন আউট করেন, ওই স্টেপে সাইন আউট করে দেন। সাইন আউট করতে পারেন তো? আপনি আমার ইয়ে ইয়ে করেন, ওই যে ওই 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 আপনি একটা কাজ করেন, ওই যে নিচে যে স্ক্যাপিট আছে না, একটা তো স্ক্যাপি যে ওয়েবে খোলার পরে, আরেকটা নিচের দিকে একটা স্ক্যাপি আছে। হ্যাঁ, আপনি কি শর্মিতা আহমেদের ক্লাসে আছেন, জয়েন আছেন? ঢুকেছেন নিচের নিচের পুরুষদেরটায়? পুরুষদেরটা ঢুকেছেন? হ্যাঁ, তা ঢুকেন, ঢুকে পুরুষদের স্ক্রিন শেয়ার করেন, আমি ঢুকছি, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, ঢুকেন, পুরুষদের ঢুকেন, ও ঢুকে স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন।
ইয়াসিন সাহেব আছেন? ইয়াসিন সাহেব কি আছে না মারা গেছে? ছোটটা বড়টা? মরেছে বড়টা? আপনি একটু বসেন, পড়তে থাকেন, আমি আসছি।
আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। আচ্ছা, কি পড়াচ্ছিল উসুল শাসি, তাড়াতাড়ি বলেন। বলেন না কেন, বললেই তো হয়। ওই বেটা কোষে জিহারের কপ্টার কথা ছিল, উল্টা পাল্টা মনে যা ইচ্ছা বলছে। সব বলছে না বলছে মনে যা চায় তাই, পরে নাই কিছু নেই। প্রশ্ন কি ছিল? এটা কি এটা 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 ইয়ে বলা হয় নাই, উত্তর বলা হয় নাই? আচ্ছা চলেন তাহলে, একটা হলো আমাদের এটা গেল। এখন আরেকটা, এই একটা আমাদের মানে হানাফি মাযহাবের উপর একটা প্রশ্ন ছিল যে মুতলাককে মুকায়াত করা যায় না, এরপর আপনি কেন আপনারা এখানে মুতলাককে মুকায়াত কোরআন শরীফের আয়াতকে নাসিয়া পরিমাণ দ্বারা কেন মুকায়াত করলেন, যদিও এটাকে মুতলাকে বলা হয়েছে মাথা মাসের কথা, আপনি মাথা মাসে করলে হয়ে গেল। তা আমরা বলি যেহেতু এটা মুজমাল, আর মুজমালের ক্ষেত্রে যেহেতু স্থির হওয়া যাচ্ছে না, এটাও সঠিকটা, এটা আল্লাহ পাকের কাছে স্থিরতা আছে। মুজমাল কি পরিমাণ করলে মুজমালটা আদায় হবে সেটা বোঝা যায় না, এই কারণে মুজমালের কারণে মুজমালের ব্যাখ্যা খবর ওয়াহিদ বা কিয়াস দ্বারা হতে পারে। এই মুজমালের ব্যাখ্যা কি হতে পারে? খবর ওয়াহিদ বা কিয়াস দ্বারা হতে পারে। সুতরাং এই কারণে আমরা কি করেছি এখানে খবরে আমরা বক্তার অবস্থার উপর নির্ভর করেছি যে তার এখানে ব্যাখ্যা কি। তো এই জন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা যখন আমরা পেয়েছি, তো ওইটার উপর আমরা আমল করেছি। আর বুঝতে পেরেছেন বিষয়টা? চলেন। এরপরে এখন আরেকটা এশকাল এখানে করা হচ্ছে। সে এশকাল হলো কি, যে আহ হুরমতে গলিজা, অর্থাৎ কই এখানে আয়াত কই?
ফি ইনতিহাল হুরমাতিল গালিযা বিন নিকাহি, দেখেন। আচ্ছা, মুতলাক হলো ফি ইনতিহাইল হুরমাতিল গালিজাতি বিন নিকাহ, নিকাহ দ্বারা হুরমাতা গালিজা ইনতিহা শেষ হয়ে যায়। অর্থাৎ তার মানে কি? অর্থাৎ কোন স্ত্রী যদি 3 তালাক প্রাপ্ত হয়, কয় তালাক? 3 তালাক। এখন যদি সে দ্বিতীয় স্বামীর ঘরে যায়, ঘরে গেলেই তার উচিত ছিল সে কি হয়ে গেল? বিয়ে হইলেই সে কি হয়ে যায়? সে আবার প্রথম স্বামীর জন্য, যদি দ্বিতীয় স্বামী থেকে তালাক প্রাপ্ত হয়, প্রথম স্বামীর জন্য হালাল হয়ে যায়, ঠিক না? এটা ছিল। তো এখন এইখানে আপনারা কেন এখানে অতি সম্পর্ক লাগান? এখানে কি প্রশ্ন করা হয়েছে? যে আল্লাহ ওয়াইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদি হাত্তা তানকিয়া যাওজান গায়রাহু। আর বোঝা গেছে? ওয়াইন তাল্লাকাহা, যদি তোমরা কি করো, তালাক দাও তাদেরকে, ফালা তাহিল্লু, হালাল হবে না সেই মহিলা, লাহু, তার জন্য, পুরুষের জন্য, মিন বাদি, উহার পরে, হাত্তা, যতক্ষণ না, তানকিহা, সে বিবাহ করবে, জাউজান গায়রাহু, অপর কোন কাকে? স্বামীকে। তো এখন এই আয়াতটা তো মুতলাক ভাবে বলেছে, শুধু বিবাহ করলে হয়ে গেল। এখানে আপনারা কেন আবার অতির সম্পর্ক লাগান? বুঝে গেছে? হানাফি মাযহাবে প্রশ্ন করছে কি, এখানে কেন আপনারা সহবাসের কথা অথবা অতির কথা কেন লাগান, যে ওই দ্বিতীয় স্বামীর সাথে আবার অতিও করতে হবে, না হলে সে কি হবে না? হালাল হবে না। তো এখন এইখানে যে কোনো ভাবেই তার সাথে তো সম্পর্ক, বিয়ে হইলেই তো হয়ে যেত। তো এখন এখানে বলছে যে এটাকে, তো আপনারা এখানে কি করেন, যে খবর অহেদ দ্বারা, অর্থাৎ কিয়াস দ্বারা আপনি এখানে আপনারা এই অতি সম্পর্ক করেন। কোনটা? যে হাইসে রেফার, যে রেফার স্ত্রী, সে কি করেছিল? সে তার রেফার কাছে তালাক প্রাপ্ত হয়ে সে কোথায় গিয়েছিল? এক পুরুষকে বিবাহ করেছিল। রাসূল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করেছি, বিয়ে করার পরে এরপরে দেখি যে তালাক প্রাপ্ত হয়েছি রেফা থেকে, এরপরে আমি কি করেছি? আরেক পুরুষকে বিয়ে করেছি, ওই পুরুষকে আমি কি পেয়েছি? পুরুষ বা নপুংসক পেয়েছি, যাকে আমার কি বলে, পুরুষত্বহীন পেয়েছি। তো এখন আমি কি করব? আমি এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি তোমার আগের স্বামীর ঘরে ফিরে যেতে চাও? তখন সে বলছে, ইয়া রাসূল, আমি যেতে চাই। তো তখন তিনি বললেন যে তাহলে তুমি কি হতে হবে? তোমার রেফার সাথে তোমার অতি হওয়াটা কি আবশ্যক? রেফার সাথে অতি হওয়াটা কি আবশ্যক? তো এই আর না হলে তুমি প্রথম স্বামীর ঘরে ফিরে যেতে পারবে না। তো এই যে এখন এই হাদিস, এখন আমরা কোরআনে পেলাম যে হাত্তা তানকিহা যাওজান গায়রাহু, যতক্ষণ না সে অপর সঙ্গে বিবাহ করবে, এত তো কথা আছে। তাহলে এই হাদিস দ্বারা আপনারা কেন এইখানে এই তানকিয়া জাওজানের মধ্যে আবার অতি সম্পর্কটাকে কি করান? লেগে থাকেন। এটা আমাদের ব্যাপারে কি করা হয়েছে? আহনাফদের করা হয়েছে। তো আহনাফরা এখন এটা উত্তরে বলছেন যে দেখেন, এইখানে মূলত এই যে হাত্তা তানকিয়া যাওজান গায়রাহু, এইটা এইটাকে অতিশয় সম্পর্ক করা হয়েছে, এইটা হাইস কি দ্বারা না, খবরে অহেদ দ্বারা না। আহনাফরা বলেন যে এইটা কি, এটা কোরআন, এই কোরআন কারীম দ্বারাই এটাকে সাব্যস্ত করা হয়েছে। কিভাবে? যে নিকার নিকার মূলত দুইটা অর্থ, একটা হাকিকি আর একটা কি মানবী অর্থ আছে। তো হাকিকি ভাবে নিকার অর্থ, উদ্দেশ্য হলো কি অতি, ঠিক না? হাকিকি ভাবে নিকার উদ্দেশ্য কি অতি। কেননা স্বামী স্ত্রী এমনি সময় হালাল ছিল না, একজন মানুষ আরেকজন মানুষের জন্য কি ছিল না? হালাল ছিল না। তো এরপরে তার বিবাহর মাধ্যমে তাদের কি অতিটা কি হয়ে গেল? হালাল হয়ে গেল। তাহলে বিবাহের মূল উদ্দেশ্য কি? হালাল হওয়া। তো এই জন্য তো দেখা যায় যে এই বিবাহ শব্দটা এটাকে অতির সাথে সম্পৃক্ত, আবার কি এটাকে রাসূলুল্লাহ হাদিস দ্বারা প্রমাণিত পাওয়া যায়, না কি হুল ইয়াদি মালউনুন, এই হাদিস যদি আমরা বলি, এই ক্ষেত্রে আমরা কি পেয়ে থাকি? এরকমই পেয়ে থাকি যে না কি হুল ইয়াদি, অর্থাৎ হাতের নিকাহ, এই হাতের বিবাহ, এখানে হাতের অতি, নিকাহ দ্বারা উদ্দেশ্য কি? হাতের অতি কি মালউন, হাতের অতি কোনটা? এই যে কি বলে, মাস্টার্ড বেড যেটাকে বলে, হ্যাঁ। তো হস্তমৈথুন করা, এইটা কি? এইটা হলো মালউন, সে কি অভিশপ্ত, না? তো এখন তাকে অভিশপ্ত হিসেবে বলেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকাহ শব্দ দ্বারা কি উদ্দেশ্যে বলেছেন? অতি শব্দ উদ্দেশ্যে নিয়েছেন না? হ্যাঁ, না কেউ লিয়াদি, এই বুঝতে পারছেন? না কেউ লিয়াদি বলেছে, হাতের বিবাহ। হাতের বিবাহ মানে কি? হাতের অতি, হাতের কি অতি, সেটা কি মালউন, না? তো এখন তার মানে নিকার মূল উদ্দেশ্য, একটা উদ্দেশ্য হাগি অর্থ কি অতি, আর একটা হলো মাদাজি অর্থ হলো আপনার আগ। নিকার মাদাজি অর্থ কি? আগ, কাছে কি হয়? সম্পর্ক হওয়া, ঠিক না? আচ্ছা,
এরপরে আমরা দেখি যখন দেখি হাত্তা তানকিয়া জাউজান গয়রা তানকিয়া, তাহলে তানকে নাকায়ান কাহু, এই শব্দটা আমরা কি নিতে পারি? হাকিক অর্থটা নিতে পারি। নিকার হাকিক অর্থ কি নিলাম আমরা? অতি নিলাম। আচ্ছা, জাউজান শব্দটা, জাউজান মানে কি? স্বামী। জাউজান মানে কি? স্বামী না? আসেননি আপনারা? দুইটাই জি খালি কথা কয়, আর সবগুলো তো জি ঘুমাচ্ছে মনে ওস্তাদ। হয়। নাই, এত পর ইয়া জিনিস পড়া। এখন কি বলে হচ্ছে, এখন নিকা শব্দটা, এখন জাউজান শব্দটা, এই জাউজান শব্দটাকে আমরা কি করতে পারি? আগ হিসেবে ব্যবহার করতে পারি। জাউজান মানে কি? স্ত্রী, স্বামী না? এখন যখন কারোর সাথে বিবাহ হয়, বিবাহ হয়ে গেলে এটার দ্বারা কি এই তখন স্বামী হয় নাকি? এই, বিবাহের আগে স্বামী হয় না বিয়ের পরে স্বামী হয়? হওয়ার পরে, তার মানে কি আগ সম্পাদিত হলে তারপরে কি হয়? স্বামী হয়। তাহলে কি এখানে জাউজান শব্দটাকে আমরা কি হিসেবে ব্যবহার করতে পারি? আগ হিসেবে নিতে পারি, কারণ জাউজ কখনো আগ ছাড়া কি হইতে পারে না? স্বামী হতে পারে না। তো এখন আমরা পাইলাম নিকার কয়টা শব্দ অর্থ? দুইটা। একটা কি অতি, আর একটা কি আগ। এটা কি বুঝতে পারছেন আপনারা? জি ইনশাআল্লাহ। তারা বেটা আমি যা বলি সেটা বলেন। এখন কি নিকার কয়টা অর্থ? কি কি? দুইটা। অতি এবং আগ। অতি এটা আগ। অতি হলো আগে কি, আর আগটা, একটা আগটা আগ। কি মাঝামাঝি, ঠিক না? আচ্ছা, আর জাউজান শব্দটা, এইটার হলো কি, এইটাকে আবার কি মাঝি হবে কি নেওয়া যায়? আগ নেওয়া যায়, ঠিক না? জাউজান হবে স্বামী, হাকিগত কি স্বামী। আর স্বামী হয় কি হবে? আগদের মাধ্যমে নাকি আগ ছাড়া? এমনি আগদের মাধ্যমে। তাহলে মাঝি হবে, তাকে আগ তো কি নেওয়া যায়। এখন দেখেন, তাহলে আমরা যদি এখন বলি হাত্তায় কোন সে আয়াত, হাত্তা তানকিহা জাউজান গায়রাহু, এখন তখন আমরা যদি আমরা নিকাশ দ্বারাও আগ তথ্য নেই, জাউজান দ্বারাও আগ তথ্য নেই, তা দুইটা পরপর আগ তথ্য নেওয়া কি ঠিক হবে না? শব্দ কি আলাদা আলাদা অর্থ নেওয়া ভালো? কি বলেন? আলাদা আলাদা অর্থ নেওয়া ভালো। আলাদা তাহলে আলাদা নেওয়াই ভালো। হ্যাঁ, তানকিয়া শব্দটা যেহেতু দুইটা আছে, অতি আছে আগদ আছে, তাহলে আমরা তানকিয়া শব্দটাকে আমরা কি অর্থে নিব? অতি অর্থে নিই। আর হলো কি জাউজান শব্দটাকে আমরা কি নেই? আগ হিসেবে নিই, ঠিক আছে? জাউজান শব্দ কি হিসেবে নিই আমরা? আগ হিসাবে। আগ হিসেবে। সেই হিসেবে আমরা বলি যে হাত্তা তানকিয়া জাউজান গয়রাহু, যারা উদ্দেশ্য কি, যে হাত্তা অতিয়া আগদান আগ গয়রাহু, তার মানে কি আগের দান। হাত্তা যতক্ষণ না সে অতি করবে আগদের সাথে, মানে কি বিবাহিত স্বামীর সাথে, বিবাহী আগদের মধ্যে, কিসের মধ্যে? আগদের মধ্যে। হাতটা আগদের যতক্ষণ না মধ্যে। অতিয়া তান্তিয়া, সে কি অতি করবে আগদান, আগদের মধ্যে গয়রা, অন্যের সাথে। আর বোঝা গেছে? তার মানে কি স্বামীর সাথে অন্য স্বামীর সাথে আগদের মধ্যে যতক্ষণ না অতি করবে, বুঝা গেছে সেটা? হ্যাঁ। হ্যাঁ, এই যে শব্দ দ্বারা, তাহলে আমরা কি করলাম? কোন সে আয়াত দ্বারা এটাকে কি নেই আমরা? আমরা এটাকে অতিকে, অতির কথা বলি। আমরা এটা মূলত কি করি না, এটা হাদিস দ্বারা বলি, এটা বলি না। বুঝা গেছে? অতি করে আসতে হবে। শুধু বিয়ে করলে হবে না, শুধু বিয়ে করতে হবে। এইটা, এইটার অনেক উদাহরণ আছে। যে কি বলে, আহ, আচ্ছা, এই তানকিহা, তানকিহা শব্দটা মূলত, এখন এখানে তানকিহা যদি আমরা বলি, তানকিহা তো এটা বুঝতে কেন মুয়ান্নাস? মুজাক্কার। এটা কি ওয়াহিদ মুয়ান্নাস শিখা? গায়েব। ওয়াহিদ গরু মুয়ান্নাস গায়েব। সম্পর্কিত, তার সাথে সম্পর্কিত। বড় হা, এটা একটা গোবর খাওয়াই দেন। তো এখন তাহলে যেটা, যারা যারা এগুলো ঢুকে নেই সেগুলোকে খাওয়াই দেন আগে। এখন ঢুকেছে। চলেন,
এখন কি তানকিহা শব্দটা তাহলে আমরা কি এটা মুয়ান্নাস ঠিক না? এখন যদিও অতিটা সংগঠিত হয় পুরুষের পক্ষ থেকে ঠিক না, তাহলে এখানে আল্লাহ পাক কেন তানকিহা শব্দটা বললেন ঠিক না, মহিলাকে কেন বললেন? হ্যাঁ, তো এখন এইটার উত্তর দেওয়া হয় তাহলে আপনারা কেন এটা অতি অর্থ যদি নিয়ে থাকেন, তাহলে অতিটা তো হওয়ার কথা ছিল পুরুষের পক্ষ থেকে ঠিক না? হ্যাঁ, সেটা কেন আপনার মহিলাদের শব্দদের আপনি নিলেন, এটা কিভাবে নিলেন? তো তখন এখানে তার উত্তর দেওয়া হয় যেহেতু যদিও পুরুষের পক্ষ থেকে সংগঠিত হয় কিন্তু মহিলা কি দেয় সুযোগ দানকারী ঠিক না? হ্যাঁ, নারী যদি সুযোগ দান করে তখনই কি হয়, পুরুষ তার কাছে যেতে পারে ঠিক না? তো এই জন্য মাঝাজি ভাবে মহিলাও কি হতে পারে, তা সেও যেহেতু এটা কি সুযোগ দানকারী হিসেবে তিনিও কি অধিকারী হিসেবেই সাব্যস্ত হচ্ছেন, বুঝা গেছে বিষয়টা? হ্যাঁ, আচ্ছা, তো এইভাবে বলা হয়। এই একটা উদাহরণ দেওয়া হইলো। দ্বিতীয়টা আবার আরেকভাবে হাদিস দ্বারা যদি আমরা বলে যে কেউ যে বলে না আপনারা এটা তাবিল করেছেন, এটা কি করেছেন? তাবিল করেছেন। বিভিন্ন শব্দের যে ইয়া আছে শব্দকে আরো কত অর্থ নেওয়া যায় আপনার ওই অর্থগুলো নিয়ে এটা নিয়েছেন। বলে যদি এখন আপনারা বলেন না আপনারা হাদিস দ্বারা এটা নিয়েছেন এটা বলে, আমরা এটা হানাফি মাযহাব বলে ঠিক আছে আমরা যে হাদিস দ্বারাও নেওয়া হয় তাও সমস্যা নেই। কেন তাও সমস্যা নেই কেন? রেফারেন্স হাদিসটা, এই হাদিসটা হলো মাশহুর হাদিস। কি হাদিস? আচ্ছা, তো এটা মাশহুর হাদিস। তো মাশহুর হাদিস হওয়ার কারণে মাশহুর হাদিস দ্বারা কি করা যায়? মুতলাককে মুকাইয়াদ করা যায়। আর কি যায়? খবর ওয়াহিদ দ্বারা করা যায় না। কিন্তু কি দিয়ে করা যায়? মাশহুর হাদিস দ্বারা করা যায়। তো এই কারণে যেহেতু এখানে আমরা কি পেয়েছি যে হাদিসটা মাশহুর, সুতরাং মাশহুর হাদিস দ্বারা এটাকে কি যদি আমরা এটা কি করে নিই, ওই যে ওই রেফার হাদিসকে আমরা নিয়ে নিই তাহলেও কোনো সমস্যা নাই। বুঝতে পেরেছেন? চলেন এবার এটা এবারত করি। এবার দুইটা উদাহরণ বুঝলেন না? এই উদাহরণ বুঝেছি, এবার এবারত দিয়ে করে চলো। অকত কয়াত তুমু হবি মিকদারি নাসিয়াতি, এখান থেকে না? আচ্ছা, এখান থেকে ফাইন কি ফাইন কি লা, ফাইন কিলা যদি কিলা বলা হয়, প্রশ্ন করা হয়, ইন্নাল কিতাব বা নিশ্চয় কিতাব ফি মাসির রাসি কিসের ক্ষেত্রে, মাথা মাসের ক্ষেত্রে, ইউজিবু মাসল মুতলাকিল বাজি, যেটা ওয়াজিব করে মাথার কিছু অংশ মাসে করাকে। আই কি মাসে কিছু অংশ কি করা হয় মাসে করাকে? হামসাহু রুসাকুম না ঠিক না? বা যদি আমরা কিছু হয় তাহলে কিছু অংশ মাসে করলেই হইলো। হ্যাঁ, কিতাবুল্লাহ দ্বারা কি হয় যদি কেউ প্রশ্ন করে যে কিতাবুল্লাহ দ্বারা কি হয়, যে মাথার কিছু অংশ মাসে করলে হয়ে যায়। অকদ কয়াত তুমুহু, আর অথচ কয়াত তুমুহু তোমরা কি কয়াত তুমু তোমরা কয়াত করেছো তাকে বিমিকদাই না সিয়াতি কি দ্বারা কি দ্বারা নাসিয়া পরিমাণ দ্বারা। হ্যাঁ, কি দ্বারা করেছো বিল খবরি কি দ্বারা খবর দ্বারা কি দ্বারা খবর। অল কিতাবু মুতলাকুন, আর কিতাবটা কি মুতলাক। আহ, আচ্ছা, ফিল কিতাব অল কিতাব মুতলাক আর অল কিতাব মুতলাক আচ্ছা ফিল খবরই শেষ খবর বলবো। আচ্ছা, বিবিংদাই নাসিল খবর দ্বারা তোমরা কি করেছো এটাকে আহ নাসিয়া কি তোমরা সাব্যস্ত করেছো, এটা প্রশ্ন করা হয়েছে ঠিক না? আচ্ছা, অল কিতাবু মুতলাকুন ফি ইনতিহাইল হুরমাতিল গালিজাতি বিন নিকাহি, নিকার ক্ষেত্রে হুরমতে গলিজা শেষ হয়, ইনতিহা মানে কি শেষ হওয়ার ক্ষেত্রে মুতলাক কি হাত্তা তানকিউ জাওজান গায়রাহু, স্বামী তো বিয়ে করলে স্ত্রী অপর স্বামীকে বিবাহ করলে কি হয়ে যাওয়ার কথা, সে পাক হয়ে যাওয়ার হালাল হয়ে যাওয়ার কথা ছিল। কিতাবের মধ্যে এটাই আছে। অকত কয়াত তুম অথচ তোমরা কয়াত করেছো তাকে কি দ্বারা দুখুলি কি দ্বারা দুখুল দ্বারা। হ্যাঁ, কি দ্বারা তোমরা কি করেছো এটাকে কয়াত করেছো। হাদিস ইমরাতি রিফাআতা, কোন হাদিস দ্বারা? ইমরাতা রিফার স্ত্রীর হাদিস দ্বারা। আচ্ছা, কুলনা, তো এখানে জবাব দিচ্ছি আমরা, জবাব দিই কুলনা আমরা বলি ইন্নাল কিতাব লাইসা বিমুতলাকি, নিশ্চয়ই কিতাব এখানে কি নয় মুতলাক নয়। কি বাবিল মাসহি, এই যে মাথা মাসের ক্ষেত্রে অনসবি রুসিকুম, এই আয়াতের মধ্যে কিতাবুল্লাহ কি নয় মুতলাক। আমরা এটাকে মুতলাকই বলি না, তোমরা এটা মুতলাক বলছো, এটাকে আমরা মুতলাক বলি না। ফা ইন্না হুকমাল মুতলাকে, নিশ্চয়ই মুতলাকের হুকুম হলো আইয়া কুনাল আতি বি আইয়ে ফারদিন, মুতলাকের হুকুম হলো যে আইয়া কুনা তা হয়ে যাবে আতেন
তা আগন্তুক হয়ে যাবে আইয়ে ফারদিন, যে কোনো অংশের দ্বারাই আদায় হয়ে যাবে। মুক্তাটা কি হয়ে যাবে? ইয়াকুনা আতিন মানে কি, এটা আদায় হয়ে যাবে বিআইয়ে ফরদিন, যে কোনো অংশ দ্বারাই, কানা আতিয়ান বিল মামুরি বিহি, নির্দেশিত আমলের দ্বারা। নির্দেশিত কি দ্বারা? আমলের দ্বারা। অর্থাৎ আল্লাহ পাক যে বলেছেন মাথা মাসাই করো, মাথা মাসাই করা বললে যে কোনো অংশে যে বাজ অংশ, বা তো বাজ, তাহলে এই বাজ কিছু অংশ অল্প কিছু মাথা মাসা করলেই মাথা মাসা কি হয়ে যাওয়ার কথা, মুতলাকের হুকুম অনুযায়ী, ঠিক না? মুতলাক হুকুম অনুযায়ী হয়ে যাওয়ার কথা বলা আতি। আচ্ছা, আর মুতলাক যে ওয়াজিব হওয়াটা বিআইয়ে বাদিন, যে কোনো অংশের মধ্যে, কানা হাহুনা এই জায়গার মধ্যে, লাইসা বিআতিন বিল মামুরি বিহি, এইটার মধ্যে এটা কি নয়, এই মুতলাকটা নয়, মামু এটা নির্দেশিত নয় এই জায়গার মধ্যে। যদিও কিছু অংশ মাসে করার দ্বারাই মাসে আদায় হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু লাইসা বিআতিন এটা কি হয় না, মুতলাকটা উজুব হয় না বিল মামুরি বিহি, নিষেধ দ্বারা। এই নির্দেশ দ্বারা কি হয় না, যে কোনো অংশ মাসে করলে আদায় হয় না। ফাইন্নাহু নিশ্চয়ই, লাউ মাসাহা কেউ যে মাসে করে, আলা নিসফি কিসের উপরে, অর্ধেক অংশে মাথার, আও আলা সুলুসাইনি অর্থাৎ 3 ভাগের 1 ভাগ মাসে করে, লা ইয়াকুনুল কুল্লু ফরজান, তাহলে কি হইতে পারে না, পুরো মাথা ফরজ হতে পারে না মাথা মাসের ক্ষেত্রে। আচ্ছা, অবিহি ফারিকুল, ওয়াইজে ফারিকুল মুতলাক, ফারিকুল মুতলাকি ওয়াল, আচ্ছা অবিহি ফারাকাল মুতলাকুল মুজমালা, অবিহি এর দ্বারা, এই আলোচনার দ্বারা কি হয়ে গেল, পার্থক্য গেল, মুতলাকটা কি কি দ্বারা, মুজমাল দ্বারা পার্থক্য হয়ে গেল। বোঝা গেছে, মুতলাকটা কি হয়ে গেল, মুজমালের সাথে পার্থক্য হয়ে গেল। মূলত এখানে কি ছিল, এইখানে মূলত বাক্যটা মুজমাল ছিল, কেননা আমরা শুনেছি যে মাথার যে কোনো অংশে মাসে করা। এখন যে কোনো অংশে মাসে করার ক্ষেত্রে কোন অংশটা মাসে করা, বা তো বাস। এখন বাজের ক্ষেত্রে যখন আমরা কোন অংশ, এটাকে আমরা স্পষ্ট হতে পারছি না, বলে তখন আমাদের কি করতে হয়েছে, আমাদেরকে কোথায় যেতে হয়েছে, আমাদের মুজমানের জন্য হাইসের কাছে যেতে হয়েছে। বোঝা গেছে? তখন আমরা হাইস থেকে নিয়েছি। এটা মূলত আমাদের যদি এটা মুতলাক হইতো, তাহলে যে কোনো অংশ হইলেই হয়ে যেত, কিন্তু বাস বলে কি অংশ, কোন অংশটা আমরা বুঝতে পারছিলাম না, স্পষ্ট হতে পারছিলাম না। স্পষ্ট হওয়ার জন্য আমরা কোথায় গিয়েছি, হাইসের মধ্যে। তো এটা তখন মুতলাক না, এটা কি তখন কি মুজমা, এটা কি। আচ্ছা, চলেন, এইটা তাহলে আমাদের এই বাক্যটা কি ছিল, আমসাবি রসুম, এটা কি বাক্যটা মুতলাক না মুজমাল? আচ্ছা, মুতলাক না। চলেন, ও আম্মাল কয়দু দুকুলি, আর এই যে দুকুলের সত্য করা, অতি সত্য যে করা হয়েছে, ফাকাদ ক্বালা বাযু, কেউ কেউ বলে যে আন্না নিকাহা ফিন নাসি, এই বাক্যের মধ্যে নিকাটা হুমিলা আলাল অতি, অতির ক্ষেত্রে নেওয়া হয়েছে। আমরা যেটা আলোচনা করলাম, নিকা শব্দটা কি অর্থে নেওয়া হয়েছে, কুনাল আকদি, আকদ হিসেবে নেওয়া হয় নাই। ইজাল আকদু মুস্তাফাদুন মিন লফজি জাউজি, আর এখানে যখন কি আকদের শব্দটা ইস্তেফাদা দিচ্ছে কোন দ্বারা, লফজ জাউজ শব্দ দ্বারা, কি দ্বারা, হাত্তা তানকিহা জাউ, তো এই জাউজ শব্দটা কিসের অর্থ দিচ্ছে, আকদের ফায়দা দিচ্ছে, ঠিক না? অবিহাজা এর দ্বারা ইয়াজুলু সুয়ালু, সোয়াল কি হয়ে গেল, দূর হয়ে গেল। যে আমরা ওই যে হাত্তা তানকিয়া জাউজান, সুতরাং এই বাক্যটা মূলত বাক্যর মধ্যে নিকা শব্দটা কি হিসেবে নিয়েছি, অতি হিসেবে নিয়েছি, আর হলো কি জাউজান শব্দটা কি অর্থ নিয়েছি, আগ হিসেবে নিয়েছি। সুতরাং বাক্য দ্বারাই, কোরআন সে আয়াত দ্বারাই আমাদের কি হয়ে গেছে, এটা প্রমাণিত হয়েছে অতিটা। এটা মূলত কি না, খবর আয়াত দ্বারা করা হয় নাই। তার প্রশ্ন আছে? ওকে, হাজা এর দ্বারা ইয়াজুল সোয়াল, সোয়াল দূর হয়ে গেল। অকাল আল বাজ, আর কেউ কেউ বলেন আবার এটা কি কারো কোনো অর্থ ছিল, এই যে আগেরটা যেটা কি, নিকা শব্দটার অর্থ কি অতি, আর আগ শব্দটার অর্থ কি, যাও শব্দটা কি আগ। তো এখন আবার কেউ কেউ বলেন কলা বাস, কেউ কেউ বলেন যে কয়েক দুকুলি, এই দুকুলে যে কয়েক করা হয়েছে অর্থাৎ অতি যে স্থির করা হয়েছে, সাবাতা এটা স্থির হয়েছে খবরে, খবর দ্বারা। কেউ বলেন না, খবর দ্বারা স্থির হয়েছে, কি হবে, জালুহু তারা এটা করেছে খবরকে, মিনাল মুশাহিরি কি হিসেবে করেছেন, তারা এটাকে মাশহুর করেছে, কি করেছে, মাশহুর করেছে। আচ্ছা, মাশহুরি, ফালা ইয়ালজামুহুম তাকদীরুল কিতাবি, সুতরাং এটা লাজিম হবে না তাদের জন্য তাকদীরুল কিতাবি, কিতাবের অংশকে নেওয়া, বি খবরুল ওয়াহিদি, খবরুল ওয়াহিদিল
অহিদু, কিতাবকে খবর অহেদ দ্বারা অহেদ করা কি হবে না, এটা সমস্যা হবে না। মানে কি আয় কি হবে না, রাজা হবে না, কি করা, তাকদিরুল কিতাবি বিল খবর বিল খবরের অহেদি, বিল খবরের অহেদি। আর কি হবে না, এখানে লাজিম করা হলো না কি দ্বারা, সুতরাং আবশ্যক হবে না তাকদির কিতাবি, কিতাবকে মুকাইয়াত করা, অভিযোগ উঠবে না কি দ্বারা, খবর অহেদ। সুতরাং খবর অহেদ দ্বারা মুকাইয়াত করেনি, কি দ্বারা মুকাইয়াত করা হয়েছে, মাশহুর দ্বারা, কি দ্বারা। হুম, হুম। আর দুইজন মানে এটা দুইটা ভাগ হয়েছে, কোনটা, তানকে জাউজান গায়রাহু, এইটা দুইটা ভাগ হয়েছে। কেউ বলেছে যে কারণ সে আয়াত ধরে আমরা এটা কি করে থাকি, এটাকে এই মতটা নিয়ে থাকি, কোনটা, যে তানকিয়া শব্দটাকে কি দিয়ে কি ধরেছি, অতি, আর জাউজান শব্দটাকে আগ ধরেছি, এই হিসেবে কোনো সমস্যা না। হ্যাঁ, হ্যাঁ, এটা তো ভিত্তি আছে, এটা তো আপনার অর্থ হবে কেমনে, বাক্য তো অর্থ করতে হবে। দেখেন হাত্তা তানকিয়া, যতক্ষণ নাকি বিয়ে করবে সে জাউজান স্বামীকে, গয়রাহু অপর স্বামীকে। এখন অপর স্বামী বিয়ে করার মূল উদ্দেশ্য কি, এটা মূল উদ্দেশ্য আছে না, এর উদ্দেশ্য কি, উদ্দেশ্য আছে, উদ্দেশ্য তারা বিয়ে করে, তাহলে কি উদ্দেশ্য আছে। এখন উদ্দেশ্য যেটা আছে সেটা অবশ্যই এটা অর্থ কি, এটা ভিতরগত অর্থকে নেওয়া সম্ভাবনাও আছে। বুঝা গেছে, মাঝি আর হাই দুইটাই নেওয়া যেতে পারে। আর নিকার অর্থ কি নেওয়া হয়েছে, হাকিকি, অতি, আর হলো কি, আর পরেরটাকে বাক্যকে ঠিক রাখার জন্য পরেরটাকে কি হিসেবে নেওয়া যাবে, আইন হিসেবে, অতি হিসেবে কি, আগ হিসেবে নেওয়া। কি হয়, অর্থ হয় কি, যতক্ষণ না অতি করবে, হাতটা তা তিয়া, মহিলা অতি করবে, যাও যা মানে আগদান, আগদের মধ্যে গয়রাহু মানে কি ওই স্বামী ছাড়া অপর কোন স্বামীকে, বুঝা গেছে, গয়রাহু মানে কি অপরকে, মানে কি ওই তার আগের স্বামী ছাড়া যে পরের স্বামী ছিল সেই স্বামীকে। বোঝা গেছে। এখন আপনি বলেন যে গয়রাহু দ্বারা তো হইতে পারে অন্য যে কোনো ব্যক্তি হইতে পারে, গয়রাহু দ্বারা কি হইতে পারে, যে কোনো ব্যক্তি হইতে, এটা বলতে পারে, এই বলতে এই প্রশ্ন অবান্তর, এই প্রশ্ন কি অবান্তর, কেন অবান্তর, যেহেতু এই প্রশ্ন করলে কি হবে না, কেননা ইসলাম তো কখনো এটা সাপোর্টই করে না, তো বিবাহ ছাড়া কারোর সাথে কি করা, অধিকার আছে, এই সাপোর্ট করে ইসলাম কখনো। গয়রাহু দ্বারা কি উদ্দেশ্য, তাহলে ওই স্বামী ছাড়া অন্য স্বামী উদ্দেশ্য, কি উদ্দেশ্য, প্রথম স্বামী ছাড়া, এটা কখনো কি না, যে হ্যাঁ, যে কোনো পুরুষ উদ্দেশ্য না, যে কোনো পুরুষ, বুঝা গেছে বিষয়টা, কি বুঝছে আল্লাহ জানে, কয় না কিছু, চুপ করে বসে আছে। আপনি বুঝেছেন, আরগুলা কি করেছে আল্লাহ জানে। বেশি কথা কইেন, হ্যাঁ, কোন যুক্ত হয়ে গেলে আমাদের বের করে দিয়েছে কি, আল্লাহ 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 আল্লাহ, এরা তো থাকেই না কেউ, কি করবে ক্লাসে, পড়ে না, থাকে না। ওগুলা কি শিখবে, জীবনে তো শিখবে না, কপাল পোড়াবে। আসছে মজা নিতে আমাদের
ইয়ে দিতে আইসা যাত্রাবাস এর থেকে বসে বসে ওই হাজারা এগুলো না শিখে গরুগুলার না শিখে ওই ইয়ে করে ভালো। আহ, এত কষ্ট করে আমরা এখানে পড়াচ্ছি। ও আচ্ছা, আপনাদের কাছে বহসের ইয়ে আসছে, এই আপনারা করবেন কি কাফিয়া জামাতের সাথে? আপনাদের কাফিয়া জামাতের সাথে বহস করতে পারবেন আপনারা? হ্যাঁ, কি নিয়ে করবেন বলেন? মাসলা মাসাল নিয়ে করবেন না নামাজ শরীফ নিয়ে করবেন? আচ্ছা, এরাও উসুল সাজি পড়ছে। এখন আপনারা ইয়ে নিয়ে কি নাম জানি বলে, এরা হলো কাফিয়া জামাতে আছে, ঠিক আছে? এর সাথে করবেন মাসে ইয়া নামাজ শরীফ নিয়ে করবেন, যুদ্ধ করে পারবেন? এই আপনাদের জামাতটা করবেন, আপনাদের জামাতটা পারবেন? কাফিয়া জামাতের সাথে? হ্যাঁ না, কবে করবেন, কবে? বেটা, আচ্ছা, আপনাদের সময় দেওয়া হইলো আগামী মাসের 10 তারিখে, তাহলে ঠিক আছে? বৃহস্পতিবার। হ্যাঁ, সিলেবাস হলো পুরা নাহু সরফ থেকে, যেখান থেকে নাহু এবং সরফ উভয় উভয়কে প্রশ্ন করে, যে হোক তার কি ঠারকি যা কিছু আছে সব কিছু ধরে হওয়া যাবে, যে যেখান থেকে হ্যাঁ, যে যাকে ধরতে পারে তা ওরাও কঠিন করবে, আপনারাও কঠিন করবেন, যে যা যেটা আছে এটা নিয়ে চেষ্টা করবেন। আয় ঠিক আছে, এই কথা বলেন না, ঠিক আছে? পারবেন তো? তাহলে কি আমরা 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 লক বলে দিব তাদেরকে? ঠিক আছে। হ্যাঁ, সব কিছু নাও সব যা আছে। আইডিয়া নিজেরা এখানে প্রশ্ন করবেন, প্রশ্ন বানাবেন, প্রশ্ন করে এই কথা বলেন না। তাহলে কি করবেন, বিভিন্ন বিষয় আগে এখন থেকে পড়ে সব রেডি করে রাখেন, সবগুলো 10 তারিখ পর্যন্ত। ওরা ওদের মাদ্রাসা খোলার পরে ইনশাল্লাহ এরা এই পরীক্ষার পরে এরা বসে লিখতে হবে ইনশাল্লাহ। সবাই রেডি থাকেন, প্রত্যেকে বলছি সবাই কি থাকেন। কথা বলেন না বেশি, নিজে নিজে রেডি করেন, আমি কি জানি, আমি কোথায় আইডিয়া, আমি বস করছি জীবনে? এত কথা বলেন না। জি, ওরা প্রশ্ন করবে, আপনারা প্রশ্ন করবেন, আপনারা ওরা প্রশ্ন করবে, আপনারা উত্তর দিবেন। আপনার প্রশ্ন, আপনার প্রশ্ন করবে কেন? এত কথা না। কঠিন বানান, এত কথা কন কেন? কঠিন বানাইতে পারেন না? বেশি কথা। চলেন আল মার্ক, চলেন পড়েন পড়েন। খালি পড়েন, কথাই বেশি, পড়ার থেকে কথা বেশি। যেটা বলে সেটা থেকে এত কথা বলতে পারে, শুনি আগে শুনি, বুঝি জিনিসটা, বুঝার আগে খালি কি পেটের মধ্যে ঘিজ ঘিজ করতে থাকে কথা। হুম, চলেন। চলেন তাহলে কি আল মাকসাদুল আউয়াল, প্রথম মাকসাদ ফিল মারফুয়াত কি সম্পর্কে আলোচনা? মারফুয়াত। মারফুয়াত সম্পর্কে। এগুলো কি দেয়? রফা দেয় না?
আল আসমাউল মারফুআতি ওয়া হিয়া সামানিয়াতু আকসামিন। আল আসমাউল মারফুআতি এই কোনটা? আসমাউল মারফুআ মানে কি? নির্দিষ্ট ইসেমগুলি। সেটা কি ওয়া হিয়া সামানিয়াতু আকসামিন, কয়টা কয়টা ইসেম? 8টা প্রকার। এক নাম্বার কি আল ফাইলু, দুই নাম্বার মাফউলুল লাযী লাম ইউসাম্মা ফাইলুহু, দুই নাম্বার মাফউল আল্লাযী যেটাকে লাম ইউসাম্মা ফাইলুহু, যেটা কি বলা হয় নামকরণ করা হয়নি, ফাইল বলা হয় না। তার মানে কি নায়েব ফাইল, তার মানে কি নায়েবে ফাইল। আল মাফউলু আল্লাযী লাম ইউসাম্মা ফাইলুহু, তার মানে কি যাকে না ফাইল হিসেবে নামকরণ করা হয় নাই, কি হিসেবে নামকরণ করা হয়? নায়েবে ফাইল। ওয়াল নায়েবে ফাইল। মুবতাদা, ওয়াল মুবতা মুবতাদা। ওয়াল মুবতাদা। খাবার, ওয়াল খাবারু, ওয়াল খবর। ওয়া খবর। খাবারু ইন্না, ওয়া খাবারু ইন্না আখাওয়াতিহা। ইন্নাতিহা ওয়া ইহা। আখওয়াতি, তার কি ভাই সম, তার বোনরা কারা কারা? ইন্না আন্না কান্না, এটা লাগেন না? আচ্ছা, এটা লাকিন্না লা। কান্না ওয়া ইসমু এটা কানা হবে না? কানা, ওয়া ইসমু ইসমু কানা। কানা ওয়া আখওয়াতিহা, ইসমু কানা ওয়া আখাওয়াতিহা। আচ্ছা, ওয়া ইসমু মা ওয়া লা আল মুশাব্বাহাতানি বিলাইসা, ওয়া ইসমু মা ওয়া লা, এমনকি মুশাব্বাহাতানি বি ওয়া খাবারু লা খবরু লা আল্লাতী আল্লাতী লিনাফসিল জিনসি, লিনাফিল জিনসি। খবরু লা লায়ের খবর, আল্লাতী যেটা কি, যেটা লিনাফসিল জিন, যেটা এসেছে কি জন্য? লিনাফসিল জিনসি, জিনসকে নফি করার জন্য। কি করার জন্য? জিন্সকে নফি করার জন্য। আচ্ছা, চলেন আল কিসমুল আউয়ালু, প্রথম প্রকার আল ফাইলু, প্রথম প্রকার কি সম্পর্কে? ফাইল সম্পর্কে। চলো, অহুয়া কুল্লু ইসমিন কবলাহু ফাইলুন, অহুয়া ফাইল হলো কাকে বলে? ফাইল বলে হলো কুল্লু ইসমিন প্রত্যেক এমন ইসেম যার কবলাহু যার পূর্বে রয়েছে, ফাইলুন যার পূর্বে কি রয়েছে? ফেল রয়েছে। যার পূর্বে ফেল রয়েছে। ফেল রয়েছে। শিবহুহু অথবা কি রয়েছে? অথবা শিবুল ফেল রয়েছে। রয়েছে উসনিদা ইলাইহি, যেটা কি করা হয়েছে? ইসনাদ করা, ইসনাত সম্পর্ক করা করা হয়েছে। হচ্ছে তার সাথে আলা মানা, কিসের দিক দিয়ে? অর্থের দিক থেকে। তার মানে কি তাহলে ফাইল বলা হয় কুল্লু ইসম প্রত্যেক এমন ইসেম কবলাহু ফাইলুন যার পূর্বে একটা ফেল থাকবে অথবা একটা শিবে ফেল থাকবে, অথবা শিবুল ফেল যেটাকে থাকবে। ইসনাদ করা অর্থের দিক থেকে কি করবে? তার সাথে ইসনাদ করবে, কি হবে? সম্পর্কযুক্ত হবে। আচ্ছা, হ্যাঁ, আন্নাহু কাইমুন বিহি লা ওয়াকিউন আলাইহি, আন্নাহু মানে আন্নাল ফেল, আই ফেলটা কি হবে? তার দ্বারা কি হবে? প্রতিষ্ঠিত হবে। লা ওয়াকিউন আলাইহি তার উপর কি হবে না? পড়বে না, তার উপর কি পতিত হবে না? হবে না। পতিত হবে না। মূলত কি হবে? ফেলটা, ওই ফেলটা তার দ্বারা কি হবে? দাঁড়াবে, মানে কি তার দ্বারা সম্পাদিত প্রতিষ্ঠিত হবে, হবে। তার উপরে কায়েম হবে। জরাবা জাইদুন, জায়েদ হলে পেদাবে, জায়েদ কি করবে? পেদানি দিবে, পেদানি খাবে না। আর আমরকে দিলে তখন কি হবে? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। জি জি, আচ্ছা। বুঝি, বুঝি নাই, বুঝতে পারিনি, আপনি একটু স্পষ্ট করে বলেন। জি জি। আচ্ছা। ও, আচ্ছা। জি। রমজানে, ও আচ্ছা, বোর্ডে পরীক্ষা দিচ্ছে কি স্বর্ণিতা আমাদের ক্লাস করছে?
আচ্ছা, এই বিমা পরীক্ষা দিবে? জি 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 জি, রেজিস্ট্রেশন করে ফেলতে পারে বলেছি। এখন রেজিস্ট্রেশন চলছে তাকে। হ্যাঁ হ্যাঁ চলছে, আর বেশি দিন নাই, এখনই করতে হবে, খুব দ্রুত। এখন আপনারা ওই যোগাযোগ তাকে তাকে নিয়ে যোগাযোগ করতে, মহিলা মাদ্রাসা আছে তো, তার আশেপাশে যে মহিলা মাদ্রাসা আছে সেইখানে, আপনাদের আশেপাশে সেইখানে যোগাযোগ করেন, করে তারপরে রেজিস্ট্রেশন করে ফেলেন, না হলে জামাতে, না এমনি জামাতে। আমাদের শরীয়তপুর। আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনি জানেনই কিভাবে তাহলে মাছ। আচ্ছা আচ্ছা, এখন কি করেন তাহলে, বেশি সময় নেই, সপ্তাহে মানে আছে ওই ইয়েটা পাঠানো। আচ্ছা, ঢাকা আসলে চলে আসবেন, ঠিক আছে, দেখে যাবেন ইনশাল্লাহ আমাদের সাথে। জি জি, আসসালামু আলাইকুম। চলেন তাহলে কি হলো, যে এটা কি আন্নাও কয়মুন বিহি, এটা হলো কি হয়, এই ফেলটা দাঁড়ায় কার দ্বারা, ফাইল দ্বারা। লা ওয়াকিউন আলাইহি, মূলত ফাইলের উপর কি হয় না, কর্তাটা কাজটা বর্তায় না, মানে কাজটা ফাইলই করে, কাজটা কি করে, কাকে করে, মাফুলকে করে না। হ্যাঁ, যেমন ধরাবা জাইদুন, জায়েদ কাজটা করে, জায়েদের উপর কাজটা বর্তায় না, জায়েদ কি করে, কাকে করে, আপনার আমরকে। জায়েদ প্যাদানি দেয় কাকে, বুঝা গেছে বিষয়টা। হ্যাঁ, তার মানে কি ফাইল কি, তার উপর আন্নাল আন্নাল ফেল আনি, ফেলটা কয়মুন বিল ফাইলি, ফেল দ্বারাই কার দ্বারা, ফাইল দ্বারা। লা ওয়াকিউন আলাল ফাইলি, ফেল কি হয় না, ওয়াকে হয় না, আলাল ফাইলের উপর কি হয় না, বর্তায় না, ফাইলটা মূলত ফেলের দ্বারা কাজটা সম্পাদন করে, ঠিক না। আন্নাল ফেলা কয়মুন বিল ফাইলি, লা ওয়াকিউল ফাইল ফেলু আলাল ফাইল। আচ্ছা, চলেন, নাহু কমা জাইদুন, নাহু কমা, কমা কি, জাইদুন। আচ্ছা, জায়েদ কি দাঁড়িয়েছে না। আচ্ছা, ওয়া জাইদুন দরিবুন আবুহু, জাইদুন আবু, জায়েদ কি প্রহারকারী কাকে, তার বাবাকে। অমা দরাবা জাইদুন আমরান, অমা দরাবা জাইদুন আমরান। তা কি করে নাই, মা দরাবা জায়েদ মানে নাই কাকে, আমরকে। অকুল্লু ফি'লিন লা বুদ্দা লাহু মিন ফাইলিন মারফুইন, অকুল্লু ফি'লিন প্রত্যেক ফেল লা বুদ্দা লাহু তার জন্য আবশ্যক হলো, মিন ফাইলিন মারফুইন, এটা কি কি আবশ্যক, নির্দিষ্ট ফাইল আবশ্যক নাকি, প্রত্যেক ফেলাটা কি দরকার। হ্যাঁ, আর সেটা কি মুজহারান কানা, সেটা কি হইতে পারে, স্পষ্ট জয়ের হতে পারে, জয়ের প্রকাশ হতে পারে, কানা মুজহারান, যেমন কি কা কা জাহাবা জাইদুন, কা জাহাবা, জায়েরটা কি প্রকাশিত অপ্রকাশিত, আও আও মুজমারান, অথবা কি হইতে পারে, জমির হইতে পারে, আর কি হইতে পারে, যেমন কা জাইদুন, কা জাইদুন জাহাবা, কা জাইদুন জাহাবা, এই জাহাবার মধ্যে যে জমিটা, সেটা ফাইল না, তার মানে কি হতে পারে, ফাইলটা প্রকাশিত হতে পারে, জমিরও হতে
ইন কানা মুতাআদ্দিয়ান ওয়াইন কানা যদি ওয়াইন কানাল ফাইলু ফেলু ওয়াইন কানাল ফেলু মুতাআদ্দিয়ান কানা লাহু মাফউলুন বিহি আইদান আর যদি হয় ফেলটা মুতাআদ্দি তাহলে হবে তার মাফউলে বিহি আইদান তার এটা কি হবে মাফউলে বিহিও হবে আর ফেলটা মুতাআদ্দি দিলে কি হবে যেমন কি আইদার মানসুবুন সেটা কি হবে মাফউলে বিহি আইদার মানসুবুন সেটা মাফউল বিটা কি হবে নসব বিষয় মাফউল বিটা কি হবে নাহু যেমন কি দরাবা জাইদুন আমরান এই দরাবা জাইদুন আমরান তাহলে এখানে কি দরাবাটা কি মুতাদ্দি না লাজেম মুতাদ্দি তো মুতাদ্দি সাহেব কি করে জায়েদ সাহেব কি করেছে আমর সাহেবকে পেদানি আচ্ছা ফাইন কানাল ফাইলু মুজহারান আর যদি ফাইলটা হয় জহের উফিদাল ফেলু আবাদা তাহলে সর্বদা সারা জীবন ফেল কি হবে কি হবে অহেদ হবে ফেলটা কি হবে এক বছর যদি ফাইলটা কি হয় জহের হয় ফাইলটা প্রকাশ্য হলে ফেলটা সারা জীবন কি হবে অহেদ হবে কি হবে এক বছর হবে নাকি চলেন যেমন কি তাহলে কি হলো মেসালুহা নাহু তার উদাহরণ কি দরাবা জাইদুন এই দরাবা জাইদুন জাইদ কি এক বছর ফাইলটা কি ফেলটা কি এক বছর দরাবা জাইদানে এটা জাইদান জহে জাইদানে কি দ্বিবচন হ্যাঁ মুসান্না এরপরও কি হয়েছে দরাবা হয়েছে ফেলটা কি আচ্ছা অদরাবা জাইদুন দরাবা নাকি রে এই যে জাইদুন জমা তারপর কি হয়েছে ফেলটা কি এক বছর ঠিক না আচ্ছা ওয়াইন কানাল ফাইলু মুজমারান আর যদি কি হয় ফাইলটা কি হয় জমির হয় ফাইলটা কি হয় উফিদাল ফেলু লিল ফাইলিল ওয়াহিদি আই ফেলটা কি হবে এক বচন হবে লিল ফাইল ওয়াহিদি ফাইলটা যদি এক বচন হয় জমির হলে কি হবে ফাইলটা এক বচন হলে ফেলটা কি হবে আচ্ছা নাহু যেমন কি জাইদুন দরাবা এই জাইদুন এটা তো আগে তো মুক্তাদা না আর দরাবার মানে যে জমিটা আছে জাইদুন দিয়ে ফিরেছে জমা তো দরাবার মানে জমিন না হুয়া এটা এক বছর তারপর জাইদুন দিয়ে ফিরেছে এক বছর সেটা কি দরাবাটা কি হবে এক বছর হবে ওয়ায়ুসান্না লিল মুসান্না আর ইউসান্নাল ফাইলু ফেলটা কি কি দ্বিবচন হবে লিল মুসান্নাল ফাইলি কি ফাইলটা কি হলে দ্বিবচন যেমন কি না হবো যেমন আজ জাইদানে দরাবা দেখেছেন জাইদানে হ্যাঁ ওয়া ইউসমাউ লিল জামঈ জমা হবে কি হলে ফাইলটা কি হলে জমা হলে না যেমন আজ জাইদুনা কি দরাবু পেয়েছেন এটাকে বুঝতে এটা ফাইল নাকি জমিটা দরাবার মধ্যে জমিটা আছে ওইটা ফেরেছে কার দিকে জায়দের দিকে কি হয়েছে জমিটা বুঝাইতে হবে না পাগল মতো কথাবার্তা তো জমিটা এই জায়গাটা উল্লেখ করে বাক্যটা পূর্ণ করার জন্য জায়গাটা আগে উল্লেখ করেছে দরাবা দরাবা বললেই তো হয়ে যেত এখানে আগে বাক্য যদি অনেকগুলো কথা চলে আসে তাহলে দরাবা বললেই হয়ে যেত আর সেখানে এখন নাই দেখে জাইদুন আগে এনে তারপর কি বলা হচ্ছে জাইদুন দরাবা বুঝানোর জন্য বলা হচ্ছে এইটুকু জ্ঞান এল নাই কিছু নাই এগুলো কি খেয়েছে আল্লাহ জানে গোবর হ্যাঁ খান খেয়ে দেখেন বুঝতে তো পারেন বলো তো জানা খুলে দিতে পারে এক চামচ খেলে হঠাৎ কি হইতে পারে ঠাস করে খেয়ে দেখেন
ও মানে গোবরে ভিটামিন বেশি, এটাই খান। আমি তো বললাম রে ভাই, খেয়ে দেখেন একবার, আল্লাহ পাক যদি খুইলা রিস্ক নেওয়ার কি আছে? রিস্ক খাইয়া দেখেন আপনারা। চলেন ওয়াইন খান, এমনিতে আপনার মাথার মধ্যে গোবর আছে, এখন আবার খাইলে সমস্যা কি? ওয়াইন খান ফাইলু মুয়ান্নাসান হাকিকিয়ান। আই যদি কি হয়, ফাইলটা কি হয়, মুয়ান্নাসে হাকিকি হয়। অহুয়া মা ইউজাদু ফি আযাইহি যাকারু মিনাল হায়াওয়ানাতি উন্নিসাল ফেলু। আবাদের দরকার নেই, আমরা বলতে পারবো আরেকটা আছে। মোতালা না করে বসেন কেন সোরের দল? হুম, পেয়েছেন? কি হবে? কে দিল? এই সুরুকের বাবাকে দিয়া টানাইছেন এগুলা? আহারে, লোকটার গায়ে এমনি মাংস নাই, হ্যাঁ, চিকন জায়গার একটা মানুষ, এই লোকটা দিয়ে এবার কামড়া খাটাইলেন আপনারা? হ্যাঁ, আল্লাহ, সি 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 সি। নিলসের দল। হুজুর স্টুডেন্টদের লিক্সা পর্যন্ত উঠিয়ে দিয়ে গেছে, লিক্সা পর্যন্ত উঠিয়ে দিয়ে গেল। আর এই লোকটা যে এখন যেগুলো যে সে পৌঁছাবে সেই ইয়াতে, কিনা জানি বলে। আল্লাহ, তুই মাফ করো রে। আমাদের কি ঠেকা পড়ছে আপনার নোট দেওয়ার জন্য? বাপে নেট আনলে তো হইতো, আবার এখানে এই বাচ্চাগুলো তো নিতে গেছে কেন? হ্যাঁ, কারণ এই মেয়ে যে প্যাচ লাগাইছে, লোকটাকে প্যাচে লাগাইছে, নিজেরটা খাটাইছে, আবার কি সাথে সাথে অন্যগুলোকে লাগাইছে। আহা, ওই যে তল্লাটা। এই চলেন বাবুল ইলা, বাবুল কিতাবুল ইলা কি? ইয়ামিন। আর ইলা হচ্ছে কি? ইয়ামিন কসম। ভালো করে বুঝেন, এগুলা ভালো করে শুনে নাই, জীবনে শুনেন না, এগুলা শুনছেন জীবনে? পড়াটাই শুনে নাই, তো কপাল তো সব পোড়া। এরপরে এখানে ক্লাসের মধ্যে নাই ফাঁকিবাজ। এই ইয়াসিন সাহেব আছেন? গায়ে কথা কেন, যাচ্ছে আসছে, পড়াগুলা ইয়া নাই। ইয়া কই? মাসুমা, মাসুমা নাসরিন কোথায়? হ্যাঁ, মৌসিনা ফাহিমা, লাভলি আক্তার, লামিয়া ইয়াসমিন কই? পদ্মা মেনলি করতে চলেন, কণ্ঠের পদ্মা আছে নাকি? এই বাদ করেন। চলেন ইয়ামিন, যেটা নাই সেটা কয় ইয়া শরীয়ত বানায়। চলেন। আচ্ছা আচ্ছা, ইজা কলা জাউজু, ইজা কলা এটা কি শহীদ? এটা কই বসে আছে?
এটা কর না ভাই, কোথায়? আর পারুন না, খুঁজে বের করে নেন, সময় নেন। আচ্ছা, ইদা কলা জাউজু, জাউজ সাহেব বলছে লি ইমরাতি, তার কাকে? ওয়াইফকে। আহ, কলা জাউজ বলছে লি ইমরাতি, তার স্ত্রীকে, আল্লাহি, কসম কাটছি, লা আকরাবুকি, আই তোর কাছে যাইতাম না। আচ্ছা, আমি কি করবো না তোমার কাছে, যাব না। ওয়াল্লাহি লা আকরাবুকি, আমি যাব না আর বা তা শুনে কয় মাস। পাহুয়া মৌলি, সে কি হবে, সে মুলা খেয়ে ফেলছে। পাহুয়া মৌলি, সে কি খেয়েছে? আমি খেয়েছে মুলা। না, সে যখন এই কথা বলেছে সে মুলা খেয়ে ফেলেছে, মুলা। এবার গন্ধ মুলা খাও বাবা, কাঁচা মুলা। বলছো, বলার সময় খেয়াল ছিল না, এখন ইলা করে ফেললো, কি হয়ে গেল সে? কসম করে ফেলেছে, কাম সেরে দিয়েছে। ফাইন অতিয়াহা আরবাতে আশহুরিন, এখন যদি সে কি করে, সে তো বলেছে কসম করে যাবোই না তোমার কাছে, হ্যাঁ। এখন ঠিক করে ফাইন অতিয়া, সে অতি করে থাকে ফি আরবাতে আশহুরি, 4 মাসের মধ্যে, হানিসা, তাহলে সে কি হয়ে যাবে? কসম ভঙ্গকারী হবে। ইয়ামিনিহি, তার এই কসমের মধ্যে সে কসম ভঙ্গ করে ফেললো। ও লাজিমাতুল কাফফারাত, কি দিতে হইবে তাকে? কাফফারা দিতে হবে। ওয়াসাকাতাল ইলাউ, আর ইলা কি হয়ে যাবে এখন? সাকেত হয়ে যাবে। আচ্ছা, জি। এই বলতে 4 মাস যাবে না, অথবা কি আমি যাবো না তোমার কাছে, আমরা তো কি করবো না, প্রথমটা কি বললো? লা আকরাবু কি, আমি তো যাব তোমার কাছেই যাবো, নিকটবর্তী, এইটা হইলা চলে। আচ্ছা, না, যদি যদি কসম খেয়ে বলে তখনই তো না হবে না হুজুর। নরমালি বলে কসম না খেলে সমস্যা নাই। আচ্ছা, এখন তাহলে কি, তখন যে তার কেনা 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 দিয়ে যাবে, তুমি এটা কি উদ্দেশ্য নিয়েছো? তালাক নিয়েছো, যাইবে না কার কাছে নাকি? তখন ওই যে আবার ওই তালাকের দিকে চলে যাবে, কেনা তালাকের দিকে চলে যাবে। ওয়াইনলাম ইয়াকরাবহা, যদি সে কি করে না, তার কি করে না যায়, হাত্তা, এমন যায় নাই, সে কি করে কসম কেটে আবার যায়ও নাই। মাদাত আরবাত আসেন, 4 মাস অতিক্রান্ত হয়ে গেছে, বানাত মিনহু বিতাতলিকাতিন, তাহলে কি হবে? তার বায়ন করে, কি হবে? বায়ন হয়ে যাবে, মিনহু বিতাতলি, তালাক দ্বারা, তালাকে, এক তালাকে বায়ন হয়ে যাবে। কেননা সে কি করেছে, জুলুম করে তার উপরে, তার হককে সে নষ্ট করেছে, এই কারণে সে কি হয়ে যাবে? বায়ন হয়ে যাবে। ফাইন কানা হালাফা, হ্যাঁ, হ্যাঁ, ফাইন কানা হালাফা আলা আরবাতি আশহুরিন, কেউ যদি হলফ করে, কসম কাটে 4 মাসের জন্য, ফাকাত, শুধুমাত্র, সাকাতাতিল ইয়ামিনু, তাহলে ইয়ামিন কি হয়ে যাবে? সাকিত হয়ে যাবে। মানে কি, তার মুদ্দত শেষ হওয়ার পরে ইয়ামিন কি হয়ে যাবে, শেষ হয়ে ফাকাত, শুধুমাত্র 4 মাস, আরবাদ আসর মানে কি 4 মাস ফাকাত, টাকা। ফাইন হালাফা, হলফ করে, ফাইন কানাতিল মুয়াক্কাদাতু বিহা ফাজালাত বিইনকিজাইহা, এটা শেষ হয়ে গেলে সেটা জায়েল হয়ে যাবে। আর দেখে যা সামনে পড়ে নি, ওয়াইন হালাফা আলাল আবাদি, আদি কি করে, হলফ করে কিসের জন্য? জিন্দিগির জন্য। ফাল ইয়ামিনু বাকিয়াতুন, তাহলে ইয়ামিন কি থাকবে, বাকি। মানে 4 মাস করলে 4 মাস পরে কি হয়ে যাবে? শেষ, ইয়ামিন শেষ হয়ে যাবে। তা হল যেটা কসম, কসমটা শেষ হয়ে যাবে। আর যে সারা জীবনের জন্য করে, সারা জীবনের জন্য কি থাকবে সে, এই কসমটা থেকে যাবে। ফাইনা আদা, এরপর যদি ফিরে আসে, ফা তাজাওয়াজাহা, আর তাকে বিয়ে করে, আদাল ইলাউ, তাহলে আবার ইলা ফিরে আসবে, মানে কি
4 মাস পরে তো তার কত, এই যে বলেছে কি আমি সারা জীবনে তো তোর কাছে যাবো না, কি বলেছিল, কোনদিনও তোমার কাছে যাব না। এরপরে সে কি করেছে, এরপরে সে আবার 4 মাস পরে তো তার কি হয়ে যাবে, তালাক করে যাবে, ঠিক না? এই 4 মাস পরে তালাক করে যাবে না, পায়ের পরে যাবে। এরপর যে আবার সে বিয়ে করে আবার এই ইলা ফিরে আসবে, তার মানে আবার সে এখন আবার যদি সে আবার স্ত্রীর কাছে গমন করে তাহলে সে কি হয়ে যাবে, সে আবার কসম ভাঙে কাফারা দিবে। আর আর নাইলে আবার সে 4 মাসের জন্য স্ত্রী তার কাছে কি স্ত্রী যাওয়া বন্ধ হয়ে যাবে। চলেন, এই ফাইন আদা, যে সে আবার কি করে ইয়াদা করে ফাতাজাওয়াজাহা আদাল ইলা ও, তাহলে ইলা কি আবার ফিরে আসবে। ওয়াইন, কেন ইয়ামিনটা কি রয়েছে, বাকি রয়েছে। ফাইন অতিয়াহা, আর সে অতিয়ে করে, ইল্লা ওয়াকাদ বি মুদিন আরবাআতি আশহুরিন, অথবা কেটে গেছে মুদিন তার কাছ থেকে কত, আরবাআতি আশহুরিন, কয় মাস, তাহলে কি হবে, তাত্তি কত উখরা, তখন কয়টা পড়বে, আবার আবার আরেকটা তালাক করে দেবে, কি করবে। আচ্ছা, ফাইন তাজাওয়াজাহা বাদা জাউজিন, যদি কেউ কি করে তাজাওয়াজা বিবাহ করে তাকে বাদা জাউজিন লাম ইয়াকা বিযালিকাল ইলাই তালাকুন লিতাকিদিহি বিতালাকি হাযাল মিলকি ওয়াল আন قد استفاد طلاقا لم يكن في ملكه। আচ্ছা, ওয়াইন তাজাওয়াজাহা, যদি স্বামী বিয়ে করে তাকে, বা না স্ত্রী কি করে নাকি তাজাওয়াজা, হ্যাঁ স্বামী বিয়ে করে স্ত্রী, বাদা বাদা জাউজিন, ওই স্বামীর পরে যে লামিয়াকা কইতে হবে না, বিজালিকা ইলা ইলা দ্বারা তালাকুন, তালাক কইতে হবে না। এটা কি বললো, কোনটা? দেন ওয়াল ইয়ামিনু বাকিয়াতুন, ওয়াল ইয়ামিনু, দেন। রজত শেষ না? কিতাবুল ইলা, চলে রহিন নাম ইয়াকা, আচ্ছা আচ্ছা, যদি ফাইন কানা হালাফা আলা আরবাতি আশিন ফাকাদ সাকাতাত ইয়ামিনু ওয়া জামিন, बस अगर 4 महीने के कसम खाए तो कसम साकित हो जाएगी। 4 महीने तक बीवी के पास न जाने की कसम खाई थी, वो पूरी कर दी और बीवी को एक तलाक वाक़ होकर बायन हो गई। अच्छा,
इसलिए अब कसम पूरी हो गई। अब अगर दोबारा उस औरत से शादी करके सोहबत करेगा तो ना तलाक वाक़े होगी और ना कफ़ारा लाजिम होगा। কি হলো যে যদি কি বলছে ফাইন কানা হালাফা আল আরবাতে আশহুরিন ফাকাদ সাকাতাল ইয়ামিনু, এখন সে ইয়ামিনটা সাকেত হয়ে যাবে। এখন যে আবার তাকে বিয়ে করে তাহলে আর ইলা আবার ফিরে আসবে না, এরা কি আসবে না, ফিরে আসবে। আচ্ছা, ওয়াইন কানা হালাফা আলাল আবাদি ফালিয়ামিনু বাকিয়াতুন ফাইন আদা ফাতাজাওয়াজাহা আদাল ইলাউ ফাইন ওয়াতিয়াহা লাজিমাতুল কাফারাতু। আচ্ছা, ওয়াইল্লা ওয়াকাত বি দি আরবাতে আশহুরিন তাতলিকাতান উখরা। আচ্ছা, এরপর বলছে যে যদি আর अगर कसम खाई हमेशा के वास्ते तो कसम बाकी रहेगी। बस अगर लौट कर उससे शादी करे তো ইলা লৌট আয়েগা। যদি সে সারা জীবনের জন্য কি করে কসম করে তাহলে সারা জীবনের জন্য ইলা হয়ে যাবে। এখন যদি 4 মাস পরে কসম ভাঙবে আবার যদি বিয়ে করে আবার তা ইলা চলে আসবে। বাস अगर उससे सोहबत की तो शौहर को कफारा लाजिम होगा। এই বিয়ের পরে যে সে আবার স্ত্রীর সাথে কি অতি করে তাহলে এখন কি দিতে হবে, কাফারা দিতে হবে। আর ওই যেটা কি 4 মাসের জন্য করেছিল ওটা 4 মাস পরে বিয়ে করলে আর ইলা আসবে না, পরবর্তী অতি করতে পারবে, কোনো কাফারা নেই, ঠিক না। और না তো ওয়াকে ওয়াকে হোগি। আর যদি সে কি না করে অতি না করে তাহলে 4 মাস পরে কি হবে, আবার ইলা হয়ে আবার তালাক করে যাবে। दोस्ती तलाक 4 महीने गुजरने पर 4 মাস পর অতিবাহিত হওয়ার পরে পড়ে যায়। বাস अगर उससे शादी की तीसरी मर्तबा तो इला लौट आएगा। এখন যে আবার বিয়ে করে আবার তৃতীয়বার কি আসবে, ইলা ফিরে আসবে। কেন, সে তো করেছে আবাদানের জন্য, সে কি করেছে, ইলা করেছে। আর ওকে হোগে এবার আবার ইলা পড়ে যাবে। উস পর 4 মাহনা গুজারনে পর তেসি তালাক, এরপর 4 মাস চলে গেলে আবার তৃতীয় নম্বর তালাক করে অতি না করলে তৃতীয় মাস 4 মাস পরে আবার তৃতীয় নম্বর তালাক করে যাবে। बस अगर शादी की उस औरत से दूसरे शौहर के बाद तो उस इला से तलाक ওকে नहीं होगी। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এখন যদি কি করে সে দ্বিতীয় অন্য পুরুষের সাথে আবার বিবাহ করে মহিলা, তাহলে उस औरत से दोस्ती सफर के बाद तो उस इला से तलाक ओके ना नहीं होगी। तो ওই ইলা দ্বারা আর তালাক করবে না और कसम बाकी रहेगी, कसम बाकी থাকবে। बस अगर सोहबत की तो आपकी कसम का कफारा देगा। बस अगर शादी की उस औरत से दूसरी शौहर के उस औरत से ওই औरत যদি অপর স্বামীকে গ্রহণ করে के बाद तो उस इला से तलाक ओके नहीं होगी। তাহলে ওই ইলা দ্বারা কি হবে না, তালাক করবে না। আর কসম বাকি রহে, কসম বাকি থাকবে। बस अगर सोहबत की যে সোহবত করে তো আপনি কসম का কাফারা দেगा, নিজে কসমের কাফারা দেবে। আল্লাহ রে, ব্যাখ্যাটা পড়াই সারবে আমাদের এবার। हाँ, इस मसला का कायद पर मसला है। एक तो ये है कि हमेशा के लिए कसम में जब भी उस बीवी से सोहबत करेगा कफारा देना होगा, क्योंकि कसम बाकी है। और दोस्ती कायदा ये है कि उस इला का इनइकाद ज़ौज सानी से पहले पहले तक होगी। ज़ौज सानी के बाद वापस आएगी तो उस इला का इनइकाद नहीं होगा। और उसके बाद 4 महीने ना मिलने से तलाक वाक़े नहीं होगी। और कायदों को समझने के बाद मसाले की तशरीह ये है कि शौहर ने हमेशा ना मिलने की कसम खाई, बस अगर 4 माह में मिल गया तो इला ख़त्म हो गया। अलबत्ता कसम का कफ़ारा लाजिम होगा। और अगर नहीं मिला तो एक तलाक बायन वाक़े होगी। फिर दोबारा उस औरत से शादी की तो फिर इला बहाल हो जाएगा, क्योंकि हमेशा की कसम बाकी है। अगर उस मरतबा 4 माह के अंदर
अंदर मिल गया तो ईला खत्म हो जाएगा और कफारा लाजिम होगा, और अगर नहीं मिला तो 4 माह गुजरने पर दोस्ती तलाक वाक़ होगी। फिर अगर तीसरी मर्तबा उस औरत से शादी की तो फिर ईला बहाल हो जाएगा, और 4 माह के अंदर मिल लिया तो कफारा लाजिम होगा, और नहीं मिला तो तीसरी तलाक वाक़ हो जाएगी। और अब हलाला के बगैर उस औरत से शादी करना हराम होगा। बस अगर हलाला के बाद ये औरत पहले शौहर के पास आए तो आप पहला ईला बहाल नहीं होगा, और 4 माह तक ना मिले तो तलाक वाक़ नहीं होगी। আচ্ছা, এর দ্বারা উদ্দেশ্য হলো যদি কেউ আবাদা क्योंकि जाऊज सानी की वजह से हल जदीद और निकाह जदीद के साथ पहले शौहर के पास आए हैं, अलबत्ता जब भी सोहबत करेगा तो कफारा लाजिम आएगा। क्योंकि कारण जाऊज सानी के वजह से हल जदीद और निकाह जदीद का साथ पहले शौहर के पास आए हैं, अलबत्ता जब भी सोहबत करेगा तो कफारा लाजिम आएगा, क्योंकि हमेशा की कसम खाने की वजह से अभी भी कसम बरकरार है। एक पर कोई कथा है हराम। अगर हालात आने के बाद ये औरत पहले शौहर के पास आए तो आप पहला इलाह बहाल नहीं होगा, और 4 माह की तक ना मिले तो तलाक वाक़ नहीं होगी, क्योंकि ज़ौज सानी की वजह से हल जदीद और निकाह जदीद के साथ पहले शौहर के पास आए हैं, अलबत्ता जब ये सोहबत करेगा तो कफारा लाजिम आएगा, क्योंकि हमेशा की कसम खाने की वजह से आगे भी कसम দুই কথা কইছেন কই দিছেন দেখি কোথায় দেখেন ভাই? ওই এইখানে আপনার আপনার নামে তো লিখে আছে। আরে একটা কোল কি হলো পরিষ্কার হলো তো? আচ্ছা, 4 মাস বা সর্বদার কসম। আচ্ছা, ইলার ক্ষেত্রে যখন সহবাসিনী 4 মাস অতিবাহিত হয়ে গেল তখন দুই অবস্থা হয়, ইয়ামিনটি 4 মাস সহবাস না করার ব্যাপারে ছিল অথবা আজীবন সহবাস না করার ব্যাপারে ছিল। যেমন বলেছিল আল্লাহ লা আকরাবুকি আবাদা, আবাদের সাথে যুক্ত না করে বলেছে আল্লাহ লা আকরাবুকি প্রথম সূরাতে, অর্থাৎ যেখানে কসম 4 মাসের সীমা 4 বার অতিক্রান্তের পর কসম রহিত হয়ে যাবে, আর দ্বিতীয় সূরাতে 4 মাস উত্তীর্ণ হওয়ার পর এক তালাকে বাইন করিতে হবে এবং কসম বহাল থাকবে। তার কারণ এই ক্ষেত্রে কসম নির্দিষ্ট সময়ের সীমাবদ্ধ নয়, সুতরাং ইয়ামিনটি সহবাসের মধ্যে ভঙ্গ না করা পর্যন্ত অব্যাহত থাকবে। অবশ্য এই স্ত্রীর সাথে পূর্ণ বিবাহে আবদ্ধ হওয়ার পূর্বে যদি আরো একটি 4 মাস অতিবাহিত হয়ে যায় তাহলে অধিকাংশ মাশাইখের মতে দ্বিতীয় তালাক করিতে হবে না। আর বুঝছেন নি, এই স্ত্রীর সাথে পূর্ণ বিবাহে আবদ্ধ হওয়ার পূর্বে যদি আরো একটি 4 মাস অতিবাহিত হয়ে যায় তাহলে অধিকাংশ মাশাইখের দ্বিতীয় তালাক করিতে হবে না, কেননা বিচ্ছেদের পর স্ত্রীর সহবাসের অধিকার ক্ষুণ্ণকরণ পাওয়া যায়নি। কেননা বিচ্ছেদ ঘটার পর স্বামীর নিকট স্ত্রীর সহবাস জাতীয় কোনো অধিকার বাকি থাকে না, স্বামী এ সময় অবিচারকারী সাব্যস্ত হবে না, বিধায় বিবাহের নিয়ামত বিলুপ্ত দ্বারা তাকে শাস্তিও দেওয়া হবে না। কি করে না করে কিছু মাথা ঢুকে। তার কারণ এই যে এই ক্ষেত্রে কসম নির্দিষ্ট সমাজের সীমাবদ্ধ নয়, সুতরাং ইয়ামিনটি সহবাসের মাধ্যমে ভঙ্গ না করা পর্যন্ত অব্যাহত থাকবে। অবশ্য এই স্ত্রীর সাথে পূর্ণ বিবাহে আবদ্ধ হওয়ার পূর্বে যদি আরো একটি 4 মাস অতিবাহিত হয়ে যায় তাহলে অধিক মাসে আচ্ছা
মানে বিবাহের পূর্বে কি করে নাই, বিবাহ করে নাই, একবার 4 মাস যাওয়ার পরে সে আবার দ্বিতীয়বার বিবাহ না করার পরে আবার ওই বিবাহ না করা অবস্থায় 4 মাস চলে যায়, তাহলে আর ইলার এই দ্বিতীয় তালাক করবে না, বুঝা গেছে? কেননা সে তো স্বামীর কাছে, এই স্বামীর কাছে নাই, বায়ের তালাক একবার পড়িয়ে গেছে, বুঝা গেছে? এখনো তালাক করার কি নাই, তার স্থানই নাই। আচ্ছা, যদি বিচ্ছেদ ঘটা ও ইদ্যত অতিক্রান্তের পর ইলাকারী স্বামী তাকে পুনরায় বিবাহ করে, তাহলে বিদ্যমান ইলা ফিরে আসবে। এখন দুই অবস্থা, হয় সে মুদ্দতে ইলার ভিতর সহবাস করবে, অথবা যে সহবাস, তাহলে ইয়ামিন ভেঙে যাবে এবং কসমের কাফারা আবশ্যক হবে। আর যদি সহবাস না করে, তার 4 মাস অতিক্রান্তের পর দ্বিতীয় তালাক করতে হবে। কেননা ইয়ামিনটি সময়ের বন্ধন থেকে মুক্ত রাখার কারণে এখনো তা অব্যাহত রয়েছে। তাই বলছেন আবাদা বলেছে না, সারা জীবন আছে। এবং পূর্ণ বিবাহে আবদ্ধ হওয়ার কারণে স্ত্রীর সহবাস অধিকারও পূর্ণ সাব্যস্ত হয়েছে। সুতরাং সহবাস না করায় স্বামীর পক্ষ থেকে অবিচার সাব্যস্ত হবে, কাজেই বাইন তালাকের মাধ্যমে এই অবিচার প্রতিহত করা হবে। সে কারণে স্বামী কেন সে সহবাস করবে না বলে কেন অবিচার করলো স্ত্রীর উপর, বুঝা গেছে? এই জন্য স্বামীর উপরে কি এই সুবিচার, স্বামীর উপরে কি এই সুবিচার, সে অবিচার করেছে, এখন তার উপর কি ইলা ভেঙে দিয়ে সুবিচার করা হচ্ছে, ঠিক না? বিয়া ভেঙে দিয়ে। তোমার খোদা খুলেই তো না, ইয়াসিন সাহ কি দিলেন? এতগুলা মানুষের পাঠাইলো, আমার একটা কিতাব পাঠাইলো না। আমাকে একটা দিলে কি আর এই যে এখানে যে কষ্ট করে যে ঝুলে থাকতে হইতো হ্যাঙে, কিন্তু আমার একটা দিল না। কত মানুষে দিল। এরে, আমি কান্দি তোমার লাগি, তুমি কান্দো না, তাই অবস্থা হয়েছে। এত মানুষে কিতাব দিল, আমারে দিল না। চলেন, দ্বিতীয় ইলার মুদ্দতের শুরু পূর্ণ বিবাহের সময় থেকে ধরতে হবে, বুঝা গেছে? দ্বিতীয় ইলার মুদ্দতের শুরু কি হবে? পূর্ণ বিবাহের সময় থেকে ধরতে হবে। যদি পূর্ণ বিবাহটি ইদ্যত অতিক্রান্তর পূর্বে করা হয়, তাহলে দ্বিতীয় ইলার মুদ্দতের শুরু তালাকের সময় থেকে ধরতে হবে, আর বিবাহ বন্ধনের সময় থেকে নয়। মানে কি? যা, হ্যাঁ, এটা কাজ করে না, ওই যে মাউসটা। দ্বিতীয় ইলার মুদ্দতের শুরুতে পূর্ণ বিবাহের সময় থেকে ধরতে হবে, কিন্তু যদি পূর্ণ বিবাহটি ইদ্যত অতিক্রান্ত হওয়ার পূর্বে হয়, তাহলে দ্বিতীয় ইলার মুদ্দতের শুরু তালাকের সময় ধরতে হবে, বিবাহ বন্ধনের সময় থেকে নয়। তারপর যদি তৃতীয়বার তাকে বিবাহ করে, তাহলে বিদ্যমান ইলাটি আবার কার্যকর হবে, 4 মাস অতিক্রান্তের পর তৃতীয় তালাক হইতে হবে, যদি সে এর মাঝে স্ত্রীর সহবাসে মিলিত না হয়। কারণ তাই যা ইতিপূর্বে বর্ণিত হয়েছে। সুতরাং ইয়ামিনটি সময় সীমাবদ্ধ থেকে মুক্ত থাকায় এখনো বহাল রয়েছে। আচ্ছা, ইলার মাধ্যমে 3 তালাক পতিত হওয়ার পর যদি স্ত্রী অন্য স্বামীর ঘরে করে আসে, ওই ইদ্যত অতিবাহিত হওয়ার পর ইলাকারী তাকে পুনরায় বিবাহ করে, তাহলে বিনা সহবাসে 4 মাস অতিবাহিত হলেও ওই ইলা দ্বারা আর কোন তালাক পতিত হবে না। কেননা ইলাটি সে সময়ের স্বামীর সত্ত্বে তালাক মুক্ত সবের সাথে মুকাইয়াদ বা আবদ্ধ ছিল। কারণ ইলা হলো সত্য সম্পৃক্ত তালাকের পর্যায়ে। এটা মূলত তালাককে সত্যের সাথে সম্পৃক্ত করার পর তাৎক্ষণিক 3 তালাক প্রদানের পরিপূর্ণ সেই মাসালার সাথে সম্পর্কযুক্ত একটি বিষয়। পূর্বে মাসালাটি আলোচিত হয়েছে, সেখানে বলা হয়েছে তালাককে সত্যের সাথে সম্পৃক্ত করার ক্ষেত্রে সত্য প্রাপ্তির পূর্বে যদি তাৎক্ষণিক তালাক প্রয়োগ করা হয়, তাহলে এই তৎক্ষণাৎ তালাকের কারণে ইমাম জুফার রহমতুল্লাহর নিকটে তালাকটি বাতিল হয় না, আমাদের বাতিল হয়ে যায়। মাজবুত গ্রন্থে আছে, যে ব্যক্তি আপন স্ত্রীর সাথে ইলাক করলো, অর্থাৎ বললো আল্লাহর কসম তোমার সাথে সহবাস করবো না, অথবা তাকে তাৎক্ষণিক 3 তালাক দিয়ে দিল, তাহলে আমাদের নিকট ইলা বাতিল হয়ে গেছে। আর ইমাম জুফার রহমতুল্লাহর নিকট বাতিল হয়নি। আমাদের এই যে ইলা হচ্ছে মেয়াদ ভিত্তিক তালাক, যা বর্তমানে স্বামীর সত্ত্বে 3 তালাকে সম্পৃক্ত হয়ে সংগঠিত হয়, কিন্তু উক্ত সেই স্ত্রীর উপর নগদ 3 তালাক পতিত হওয়ার পর
আর কোন তালাক বাকি না রয়নি, তো ইলাও বাকি থাকবে না। যদি স্ত্রীউক্ত ইলা তারা একের পর এক কিংবা বায়নাত প্রাপ্ত হয়, বাইরে কিচ্ছু বুঝতেছে না, মাথায় কিচ্ছু ঢুকতেছে না, কি বলতেছে না বলতেছে। আমার মাফ করে দেবে, আইয়া কাঁপতেছে না আমার ঢুকতেছে না মাথায় কিচ্ছু, কি বলতেছে না বলতেছে আল্লাহ জানে। বাংলা পড়তেছি কিন্তু আমি কিচ্ছু বুঝতেছি না। বলেন কিন্তু আমার লাভ হবে না, আমার মাথায় কিছু ঢুকতেছে না, মুশকিল এই জায়গাটা। না এখানে আর না, আমি কিচ্ছু বুঝি না আমার মাথায় ঢুকতেছে না, আমার মাথায় ঢুকতেছে না। আচ্ছা এটা পুরো হচ্ছে, এটা একটা সামনে পুরো এসেন ভাই, হ্যাঁ আমার মাথায় ঢুকছে, হ্যাং হয়ে গেছে মাথা পুরো। ঠিক আছে।